তো আমরা গত ক্লাসে অনেক কষ্ট করছি, কষ্ট করে ক্লাস তারপরে করতে পারি নাই। আমরা ছিলাম ক্যারিয়ার হিসাবে জব মার্কেটটা কেমন চাহিদা আছে, যে আমরা ডিজিটাল মার্কেটিংটা করব। দেখেন আমরা যখন কি করি, আমরা যখন বিবিএ করতে যাই অথবা ইংলিশে অনার্স করতে যাই, যে কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করতে যাই বা যে কিছু করতে গেলে সেটা জব মার্কেট জাজ করি, সেটার ক্যারিয়ারটা আমরা কিন্তু জাজ করি। তো একটা জিনিস দেখেন, আপনি তো ডিজিটাল মার্কেটিং এ আসবেন, রাব্বি ভাই অনেক কিছু বলছে, তার কথা শুনেই যে আপনি চলে আসবেন, আসলে এটা কখনোই করা উচিত না। অবশ্যই অবশ্যই আপনাদের বিষয়গুলো জাজ করা উচিত। সো আমরা যদি জব মার্কেটটা দেখি, শুধুমাত্র আপনি যদি বাংলাদেশ লোকাল জবটা দেখেন, বিডি জবস হচ্ছে সব থেকে বড় জব মার্কেট প্লেস। আমি বিডি জবসে চলে গেলাম, বিডি জবসে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আজকে অনেক অনেক দ্রুত কাজ করতেছে নেট। গতকালকে আসলে আমার নিজেরই খারাপ লাগছিল। সো এখানে যদি এই সাথে সার্চ করেন অ্যাকাউন্ট অফিসার, অ্যাকাউন্ট অফিসার লিখে সার্চ করলে অ্যাকাউন্ট অফিসার রিলেটেড বিডি জবসে যে জবগুলো আছে সেই সব জবগুলো চলে আসে। দেখেন অ্যাকাউন্ট অফিসারের জব আছে কয়টা? 539টা। এই যে 539টা জব, এই যে দেখেন নিচে নিচে বিভিন্ন কোম্পানির জবের ইয়েগুলো দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে 539টা জব, একটু ইমাজিন করেন তো যে সারা বাংলাদেশ থেকে কতগুলা সিভি জমা পড়তে পারে এই 539টা জবের জন্য। আমি জানি ক্লাসে যারা আছেন ম্যাক্সিমাম এডুকেটেড, ম্যাক্সিমামই খুব ভালো শিক্ষিত, এবং আমরা ম্যাক্সিমামই হয়তোবা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। বাট আমরা তো করবোই, ক্লাসে যারা 40 জন আছি, পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশ থেকে লাখ লাখ সিভি জমা পড়বে এই পোস্টের জন্য। সেম ভাবে যদি আমি সার্চ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে এত কথা বললো ভাই, আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন কোম্পানি রিক্রুট করতেছে কিনা? ডিজিটাল মার্কেটিং এ যদি চলে আসেন, দেখেন কতগুলা জব আছে, প্রায় 719টা জব আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন কথা হচ্ছে আমরা যারা ক্লাসে আছি বলেন তো, আমাদের মধ্যে কয়জন এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো? হয়তো দুই একজন যারা কাজ জানেন তারা হয়তো অ্যাপ্লাই করতে পারবেন, বাকিটা অ্যাপ্লাই করার কোনো সুযোগই নেই। জব হবে তো আগে পরে। নিচে যায় আসলে জবগুলো আমরা দেখি। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে একটা কোম্পানি, ক্যারিয়ার প্যাথ। এটা ডেডলাইন হচ্ছে কত? 17 তারিখে। নিচে যাই, এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং 30 সেপ্টেম্বর, ম্যানেজার ডিজিটাল মার্কেটিং 30 সেপ্টেম্বর, অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং। এগুলো খুব ভালো ভালো কোম্পানি রিক্রুট করে। আমরা যদি নিচে আসি, দেখেন খুব ভালো ভালো কোম্পানি ডিজিটাল মার্কেটার চাচ্ছে, কারণ বর্তমান ডিজিটাল ট্রেন্ড, বড় বড় কোম্পানি তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটার ছাড়া হয়তো বা আমাদের বেশি দূরে যাওয়া যাবে না। সো ডিজিটাল মার্কেটিংটা অনেক সময় দেখবেন এখানে প্রাণ কোম্পানি, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি এখানে রেগুলার জব পোস্ট করতেছে, রেগুলার ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হচ্ছে। সো জব কিন্তু আছে। দেখেন আমরা যদি দেখি 719টা জব পোস্ট হয়ে আছে, বাট অ্যাপ্লিক্যান্ট নাই, প্রপার ভাবে স্কিলড কোনো পারসন নাই যারা এই জবগুলোর মধ্যে আপনার অ্যাপ্লাই করবে। সাপোজ আমাদের ক্লাসের যদি চিন্তা করি, মোটামুটি সবাই গ্রাজুয়েট লেভেল, এটা আমি জানি, এটা শিওর। বাট এই কাজগুলা জানি কয়জনে বলে? এই কাজগুলোকে আমরা আদৌ জানি? জানি না বলে আমরা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবো না। বাট 719টা জব অলরেডি কিন্তু মার্কেটে আছে, 720টা। একটা জিনিস খেয়াল করেন, এই 720টা জবের মধ্যে যদি আমরা যদি জব অ্যাপ্লাই করতাম, অবশ্যই জব হওয়ার পসিবিলিটি থাকতো। কারণ এটা আপনি বিলিভ করেন, এই 720টা জব পোস্টের জন্য সারা বাংলাদেশ থেকে 2000 সিভি আসবে কিনা তাও সন্দেহ। মানে আমার যতটুকু মনে হয়, কারণ ডিজিটাল মার্কেটারের অভাব আছে। সেক্টরটা নতুনও না পুরাতনও না, বাট এইগুলো আসলে কেউই বোঝে না। আমরা গতানুগতিক যেই পড়াশোনা আছে, এই পড়াশোনা নিয়েই আমরা পড়ে আছি। বাট পড়াশোনার বাইরে যে বিশাল বড় একটা জগৎ আছে, শুধু আপনার ডিজিটাল মার্কেটিং না, অনেক অনেক সবারই উচিত একদম ইন্টারের পর থেকে একটা টেকনিক্যাল নলেজ সবার গ্যাদার করা। আমি বাংলাদেশের জব মার্কেটটা দেখাইলাম, যে বাংলাদেশের জব মার্কেটের চাহিদা আছে। আমি যদি চলে আসি পরবর্তী অপশন, বিজনেস। বর্তমান ই কমার্স বিজনেসের ট্রেন্ড, যারা খুব ভালো মার্কেটিং জানে, আমার কথা হচ্ছে আপনি মার্কেটিং করে আরেকজন কোম্পানিকে যদি লাভ করাই দিতে পারেন, আরেকজনের বিজনেসকে যদি আপনি গ্রো করতে পারেন, তো অ্যাকচুয়ালি আপনি কেন বিজনেস করতে পারবেন না? আপনি কেন একজন ডিজিটাল এন্টারপ্রেনার হইতে পারবেন না, একজন ডিজিটাল উদ্যোক্তা? বর্তমান ফেসবুক পেজ করে বিভিন্ন মেয়েরা বিভিন্ন
ই কমার্স করতেছে, বিভিন্ন ওয়েবসাইট করতেছে, আমাদের এই কোর্সটার মধ্যে বিজনেসের আইডিয়াও থাকবে। একটা ওয়েবসাইট আমরা তৈরি করা শিখবো ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং ই কমার্স বিজনেস আইডিয়াগুলো আমরা এই ক্লাস থেকেই নেব। এই হচ্ছে বিষয়। আমরা জব মার্কেট জানলাম, প্লাস হচ্ছে বিজনেস দেখলাম। তারপর যদি আমরা চলে আসি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, অ্যাকচুয়ালি আমাদের সবারই কিন্তু টার্গেট এটা, বাট এটা তো আমাদের মেইন টার্গেটই, তার সাথে তো আরো যদি অপরচুনিটি থাকে সেগুলো তো অবশ্যই আমাদের গ্যাদার করতে হবে। আমরা যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা দেখি, তো একটা জিনিস দেখেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ কেন পাওয়া যায়, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজগুলা কেন পাওয়া যায়। আমি যদি চলে আসি সরাসরি পেইন্টে আঁকলে হয়তো আপনি একটু ভালো বুঝবেন। এটা সাপোজ মনে করেন যে একটা আমেরিকার মার্কেটিং কোম্পানি অথবা আইটি কোম্পানি অথবা আইটি এজেন্সি, তারা কি করে, তাদের কোম্পানির মধ্যে কিছু ডিজিটাল মার্কেটার আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন, অনেকগুলা ডিজিটাল মার্কেটার, এগুলা সবাই। সো এই যে একটা অ্যাডভার্টাইজার কোম্পানি অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে ইউএসএ তে, তো ইউএসএ তে মনে করেন আরো কিছু কোম্পানি আছে এই পাশে, এটা হচ্ছে একটা ডেইরি ফার্ম, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে একটা হসপিটাল, এটা হচ্ছে একটা স্কুল, এটা হচ্ছে একটা কলেজ, এটা হচ্ছে একটা ফ্যাক্টরি। সো এই কোম্পানিগুলোর কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হয়, এদের কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হয়। বিজয় ভাই একটু ওনাদের হেল্প করেন, ঠিক আছে? আপনাকে আমি একটা টেক্সট দিছি সম্ভবত, দেখেন। এদের মার্কেটিং প্রয়োজন হলে এরা কি করে, অনেক সময় তারা সরাসরি একজন ডিজিটাল মার্কেটার হয়তো বা তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেয় ইন্টারনাল, অথবা অনেক সময় তারা যেটা করে, এই যে এদের কাছে আসে, এইসব কোম্পানির কাছে, ভাই আমার ইউটিউব মার্কেটিং লাগবে, উনি এসে বলে ভাই আমার ফেসবুক মার্কেটিং লাগবে। সো কোম্পানিগুলো ভালো একটা পেমেন্ট দিচ্ছে এই কোম্পানিকে। সো এই কোম্পানিগুলো আবার কি করতেছে, এই কোম্পানিগুলো চিন্তা করতেছে, না আমার প্রতিষ্ঠানে এতগুলা মার্কেটার খাটায় তো কোনো লাভ নাই। আপনারা হয়তো বা জানেন ইউএস অথবা রাশিয়ার যে যারা আছে, হ্যাঁ, এই সকল কান্ট্রির মানুষগুলা মোটামুটি অনেক হাই ডিমান্ডে কাজ করতেছে। একটা নর্মাল মানুষের আপনার নাকি কর্মঘন্টা $10 থেকে $12, আর এইখানে তো মনে করেন যে একটা ডিজিটাল মার্কেটার, তার ডিমান্ড আরো বেশি হবে। তো কোম্পানিগুলো সে ফর এক্সাম্পল এদের থেকে মনে করেন $100 দিয়ে একটা কাজ নিচ্ছে মার্কেটিং এর, এইসব কোম্পানি থেকে, যেসব কোম্পানি থেকে, হ্যাঁ, $100 দিয়ে একটা কাজ নিচ্ছে, এই কোম্পানিকে দিচ্ছে। এখন এই কোম্পানি কি করতেছে, দেখতেছে না এতগুলো এমপ্লয়ি তো আমার খাটায় লাভ নাই, আমি যেটা করব, আমার কিছু এমপ্লয়ি আমি এখান থেকে এই লাল গোল যেগুলো আছে ক্লোজ করে দিব, তাদের আমি আমার প্রতিষ্ঠানে রাখবো না। এরা যেটা করতেছে, আমি যদি একটা মার্কেট প্লেস ধরি, এই লাল বক্সটাকে, এটা যদি বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার হয়, এটা যদি অস্ট্রেলিয়ার একজন ফ্রিল্যান্সার হয়, এটা যদি ইন্ডিয়ার একজন ফ্রিল্যান্সার হয়, এটা যদি পাকিস্তানের একটা ফ্রিল্যান্সার হয়, এরা কি করতেছে, এইসব কোম্পানিগুলো এদের থেকে কাজ নিচ্ছে $100 দিয়ে, ওদের কোম্পানি দিয়ে কাজ করাইতে গেলে মার্কেটার দিয়ে বেশি টাকা লাগতেছে, ওরা কি করতেছে, সরাসরি কাজগুলি নিয়ে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চলে আসতেছে। যে বাংলাদেশ, ইন্ডিয়া অথবা পাকিস্তানের মতো মিড লেভেলের যে কান্ট্রি গুলো আছে, তাদেরকে দিয়ে কম টাকা দিয়ে কাজ করায় নিচ্ছে। এই $100 কাজটা আমাদেরকে $15 দিলে আমরা অনেক হ্যাপি, কারণ এই অ্যামাউন্টটা আমাদের কাছে অনেক অনেক বেশি। সো এই কারণে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ পাওয়া যায়। অনেক সময় তারপর যেটা করে, এই কোম্পানিগুলো আবার সরাসরি ফ্রিল্যান্সার হায়ার করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো এই ছিল বিষয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। যদি আমি একটা মার্কেট প্লেস আপনাদের দেখাই আনি, একটা মার্কেট প্লেস দেখাবো, বাকিগুলো অন্যান্য ক্লাস আলোচনা করবো। যে ফিভার একটা মার্কেট প্লেস, দেখেন আমরা যখন একটা দোকান নেই, দোকানটা কোথায় থাকে, একটা মার্কেটের মধ্যে ছোট্ট একটা শপ অথবা বড় একটা শপ থাকে। এখন আপনি তো অনলাইনে সার্ভিস দিবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, আপনারও তো একটা শপ থাকতে হবে। সো আমরা যেহেতু সার্ভিসগুলো একটা শপ থেকে দিব, হ্যাঁ, অবশ্যই আমরা কোথা থেকে দেব, অনলাইন থেকে সার্ভিস দিব। তো আমাদের অবশ্যই অনলাইনে একটা শপ থাকতে হবে অথবা অনলাইনে একটা দোকান থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন আপনার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, এই যে ফেসবুক অ্যাকাউন্ট, এটাকে চাইলে কিন্তু আপনি একটা শপ চিন্তা করতে পারেন। আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, আপনি আপনার প্রোফাইল অথবা আপনার শপে ঢুকে যাচ্ছেন। সেম ভাবে ফিভার হচ্ছে একটা মার্কেট যেখানে আমাদের শপ থাকবে। ফিভার, আমরা সরাসরি ফিভার ঢুকে গেলাম। এইখানে এসে দেখেন, আমরা যদি এখন সার্চ করি যে ক্লায়েন্ট কিভাবে সার্চ করে, ক্লায়েন্ট এসে এখানে যে বক্সে সার্চ করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেওয়ার জন্য। এখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে যেটা হচ্ছে, এইখানে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস দিচ্ছে তাদের প্রোফাইল অথবা তাদের শপ, আমি জাস্ট বোঝানোর জন্য এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতেছি,
যে তাদের একটা শপ এইখানে চলে আসছে। ইনি কি বলতেছে, আই উইল ক্রাফট এ প্রফিটেবল ডিজিটাল মার্কেটিং প্ল্যান। এই পার্সন কি বলতেছে, আই উইল বি ইউর ডিজিটাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড মার্কেটিং এক্সপার্ট। সো ওনার প্রোফাইলটা আমরা ওপেন করি। ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এই ভদ্র মহিলা কি কাজ কি দিচ্ছে। এই ভদ্র মহিলা কোন কোন সার্ভিসগুলো দিচ্ছে দেখেন। ফেসবুক সার্ভিস, তারপর হচ্ছে ফেসবুক, টুইটার, এইসব সার্ভিসগুলো দিচ্ছে। নিচে যদি চলে আসি সরাসরি, এর কাজের প্রাইসিং কত। এই প্যাকেজটা যদি কেউ নেয় তাকে $10 দিতে হবে। এটা যদি কোনো ক্লায়েন্ট নেয় তাকে $80 দিতে হবে। এই প্যাকেজটা নিলে তাকে $150 দিতে হবে। সাপোজ মনে করেন আমি একজন ক্লায়েন্ট, আমি কাজটা দিব, এখানে সিলেক্ট করে ওনাকে অর্ডার করব, অথবা ওনার সাথে সরাসরি এখানে একটা ক্লায়েন্ট এসে যোগাযোগ করবে। আমাদের এরকম প্রোফাইল হবে, আমাদের এরকম শপ অথবা দোকান থাকবে যেখান থেকে আমরা সার্ভিসগুলো দিব। এই পার্সনের যদি প্রোফাইলে আমি সরাসরি চলে গেলাম, এই পার্সনের প্রোফাইলে ওনার শপের মধ্যে যে সার্ভিসগুলো আছে দেখেন সব সাজানো আছে। এই যে দেখেন এগুলো সব ওনার শপের সার্ভিস। এটা একটা বেসিক আইডিয়া দিলাম মাত্র, ঠিক আছে। এরকম আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে তারপর কাজ করব। এরপর আমরা চলে আসি ফাইনালি কালকের কিছু ক্লাস আজকে করাইলাম। আর আজকে যেটা করবো আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখব। আমি আবার বলতেছি, ফেসবুক মার্কেটিং নিয়ে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখব। তবে অ্যাকচুয়ালি দেখেন আমরা টোটালি কি করব, আমরা টোটালি একজন অনলাইন মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার হব। সো ডিজিটাল মার্কেটিং এর তো অনেক পার্ট, ফেসবুক মার্কেটিং আছে, গুগল অ্যাডস আছে, ইমেল মার্কেটিং আছে, অনেক অনেক প্রত্যেকটা এগুলো আলাদা আলাদা টপিক। সো এগুলা প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা শিখবো। তবে একটা ক্লাসে আজকে আমি কি করব, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট ফেসবুক মার্কেটিং, এটা নিয়ে আমি আজকে আপনাদের ক্লাস করাবো। তবে আমি কিন্তু আবার বলি, আজকে শিখানো কোনোভাবেই সম্ভব না। আমার মেইন টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এই বিষয়টা আপনারা জানেন। অনেক হয়তো অনেক জায়গায় বুঝবেন না, বলবেন যে ভাই কিভাবে শিখায়, এত দ্রুত শিখায় কেন? ভাই আমি শিখাইতে আসি নাই, আমি জাস্ট আপনাদের বুঝাবো ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, মানুষের সাথে ডিজিটাল মার্কেটিং কিভাবে গেম খেলতেছে, জাস্ট এইটা আমরা দেখবো। সো আমরা চলে যাই ফেসবুক মার্কেটিং এ। ফেসবুক মার্কেটিং এর আমার আলাদা একটা আউটলাইন করা আছে। সো সেই আউটলাইনটাতে আমরা চলে যাব এবং স্টেপ বাই স্টেপ ফেসবুক মার্কেটিং ক্লাসটা আমরা আজকে করব। সরাসরি চলে আসলাম ফেসবুক মার্কেটিং এর আমার কোর্সের আউটলাইনটা আমি ওপেন করলাম। সো আমার প্রত্যেকটা টপিকের আউটলাইন আছে। প্রত্যেকটা যে টপিক, এগুলো তো শর্ট টপিক, প্রত্যেকটা টপিকের আউটলাইন করে তারপর হচ্ছে আমরা ক্লাসগুলো করাই। সো এখানে দেখেন ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আউটলাইন। সো আমি যদি বলি হোয়াই ফেসবুক মার্কেটিং, তার আগে আমাদের জানতে হবে যে ফেসবুক মার্কেটিং কি। তার আগে আমাদের জানতে হবে ফেসবুক মার্কেটিং কি। আমি যদি এক কথায় বলি, কোম্পানি অথবা প্রতিষ্ঠান তাদের পণ্য অথবা সার্ভিস নিয়ে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংটা করতেছে তাকেই বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি যদি আমার প্রোফাইলে চলে যাই, আমার প্রোফাইলে গেলে দেখবেন যে বিভিন্ন কোম্পানি মার্কেটিং করতেছে। এখানে চলে আসি, দেখেন যে এই যে দেখেন ফুড পান্ডা। ফুড পান্ডা কি করতেছে, স্পন্সরেট লেখা, এখন থেকে শিখে রাখেন, স্পন্সরেট যেগুলো লেখা থাকে সেগুলো সবসময় বিজ্ঞাপন হয়। ফুড পান্ডা বিজ্ঞাপন দিচ্ছে, আমার কাছে বিজ্ঞাপন পৌঁছায় গেছে। সো ফুড পান্ডা কিন্তু ফেসবুককে ব্যবহার করে মার্কেটিং করতেছে। নিচে যদি চলে আসি আমরা, নিচে একটু নিচে যাব। সাউন্ড পাচ্ছে না ভাইয়া, সাউন্ড পাচ্ছে না। এক কাজ করেন, একজন একটু কাইন্ডলি, যারা মেসেঞ্জার গ্রুপে আছে না, আমি মেসেজ দিলে ওনারা দেখবে না, আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে যেটা করব সেটা হচ্ছে এই মেসেজটা দিয়ে দিই, সব থেকে বেটার হয়। আর আপনার কাইন্ডলি একজন আমাকে হেল্প করবেন, এই মেসেজটা কপি করে নিয়ে যারা এই কথাটা বলে পেস্ট করে দিবেন। হ্যাঁ, কাইন্ডলি একজন একটু কপি করে নেন এটা। সাউন্ড প্রবলেম আজকে কোনোভাবেই হওয়ার কথা না। বাকি যারা ক্লাসে আছেন ভাইয়া, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? বাকি যারা ক্লাসে আছেন ভাইয়া, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ। মানে আজকে কোনোভাবেই প্রবলেম হওয়ার কথা না, কারণ আমার 3-4টা নেট ব্যাকআপ আমার বাসায় আছে। সো আজকে ইনশাআল্লাহ প্রবলেম হবে না। তো আমরা যদি চলে আসি, দেখেন নিচে এই যে একটা কোম্পানি তাদের মার্কেটিং করতেছে ফেসবুক ব্যবহার করে। সো ফেসবুক ব্যবহার করে কোম্পানি যে মার্কেটিং করতেছে তাকে ফেসবুক মার্কেটিং বলতেছে। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী অপশনে, যে অ্যাকচুয়ালি হোয়াই ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা আমরা কেন চুজ করব?
এটা রিজন গুলা কি কি হইতে পারে, যে ফেসবুক মার্কেটিংটা যে আপনি করবেন এটার মেইন রিজনটা কি হতে পারে। আমি একটা ওয়ার্ড ফাইলে চলে যাই, ওয়ার্ড ফাইলে চলে গিয়ে এটা রিজন গুলো আপনাদের দেখাই। যে একটা প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন এটার পিছনে তো একটা কারণ থাকতে হবে, তাই না? আমি প্রথম রিজন যদি দেখাই, ফেসবুকে প্রায় 250 কোটি থেকে 300 কোটি, ঠিক আছে, 300 কোটি ফেসবুক ইউজার আছে একটা পরিসংখ্যানে বলা হচ্ছে। 250 থেকে 300 কোটির মতো ফেসবুক ইউজার ফেসবুকে আছে। তার মানে কি এখানে বিশাল বড় একটা মানুষ একটা প্ল্যাটফর্মে এই facebook.com এর আন্ডারেই আছে। এই facebook.com এর আন্ডারেই কিন্তু তারা আছে, ঠিক আছে। এটা হতে পারে একটা রিজন, কারণ আমরা মার্কেটিং কোথায় করি, যেখানে ম্যাক্সিমাম মানুষ গ্যাদারিং হয় সেখানে আমরা মার্কেটিং করি। দ্বিতীয়ত যদি আমরা বলি ফেসবুক মার্কেটিং আরেকটা কারণ, টার্গেটেড কাস্টমার খুঁজে বের করা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে পসিবল। টার্গেটেড কাস্টমার, টার্গেটেড কাস্টমার বলতে কি বোঝাচ্ছে, যারা অ্যাকচুয়ালি জিনিসটা কেনার জন্য হাইলি ইন্টারেস্টেড। কালকে ক্লাসটা আমি দিয়ে দিব, আপনি একটু সাথে থাকেন। টার্গেটেড কাস্টমার বলতে বোঝাচ্ছে যারা হাইলি ইন্টারেস্টেড, যারা অনেক ইন্টারেস্টেড একটা প্রোডাক্ট অথবা সার্ভিস নেওয়ার জন্য, এটাকেই বলা হচ্ছে টার্গেটেড কাস্টমার। আর ফেসবুকের মাধ্যমে এটা খুঁজে বের করা পসিবল। আর একটা রিজন হতে পারে সেটা লোয়েস্ট কস্ট। লোয়েস্ট কস্ট, এখন ভাইয়া বলতে পারেন যে লোয়েস্ট কস্ট কিভাবে। আমি যদি চলে যাই সরাসরি গতকালকের স্ক্রিনশটে, আমি যদি চলে যাই গতকালকের স্ক্রিনশট যদি আপনাদের দেখাই, কোথায় ছিল, কোথায়, এইখানে ছিল। সাপোজ রবি কোম্পানির বিজ্ঞাপনটাই যদি আপনাদের দেখাই, এই যে একটা অফার, এই বিজ্ঞাপনটা যদি ফিজিক্যালি মার্কেটিং করা হইতো, ব্যানার দিয়ে, ফেস্টুন দিয়ে, পোস্টার দিয়ে, তারপর হচ্ছে ম্যান পাওয়ার দিয়ে যদি এটা করা হইতো, তাহলে দেখেন কতগুলা মানুষ লাগতো সারা বাংলাদেশে। 64 জেলায় যে 64 জন ম্যান পাওয়ার লাগতো এটা নিঃসন্দেহে। এর পাশাপাশি আবার প্রত্যেকটা উপজেলায় সো কত টাকা স্যালারি রবি কোম্পানির পেমেন্ট করতে হইতো। বাট রবি কি করতেছে, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতেছে, এবং আমরা সবাই কিন্তু এই অফার সম্বন্ধে জানতে পারতেছি। তার মানে লোয়েস্ট কস্ট, লোয়েস্ট কস্ট কখন হবে, যখন আপনি খুব ভালো মার্কেটিং জানবেন। ভালো মার্কেটিং না জানলে এটা অনেক সময়তে হাইয়েস্ট কস্ট হয়ে যায়। এটা ছিল আপনার মেইন কথা। এবার আমরা চলে যাই ডিসকাস অ্যাবাউট ফেসবুক প্রোফাইল এন্ড ফেসবুক পেজ। দেখেন ফেসবুকে দুই ধরনের মার্কেটিং হয়, এটা আমাদের জানতে হবে। ফেসবুকের মার্কেটিং কত প্রকার, ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এবং আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং অ্যাকচুয়ালি কাকে বলতেছে, অর্গানিক মার্কেটিং তাকেই বলা হচ্ছে যে ফেসবুককে কোনো প্রকার টাকা পয়সা না দিয়ে বিভিন্ন কোম্পানি বা মানুষ যে মার্কেটিং করতেছে তাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি অর্গানিক মার্কেটিং। আমি যদি একটা উদাহরণ দেখাই, আপনারা সবাই ফেসবুক অর্গানিক মার্কেটিং করছেন, আমি এতটুকু বিলিভ করি। আমার ফ্রেন্ড লিস্টে এক ভদ্রলোক আছে, তো সে রেগুলারই অর্গানিক মার্কেটিং করতেছে। অর্গানিক মার্কেটিংটা কাকে বলে, আপনি একটা পেজ করছেন, পেজ করে সেই পেজে পোস্ট করলেন আপনার পণ্য সম্বন্ধে, অথবা আপনার প্রোফাইলে একটা পোস্ট করলেন যে এইটা আমি সেল করি, আমার এখানে এই সার্ভিসটা আছে। এটা আমরা ম্যাক্সিমাম মানুষই করি, বাট কখনো ফিল করি না যে আমার মার্কেটিং হচ্ছে। এই ভদ্রলোকের যেটা দেখাতে চাচ্ছি, একটু নিচে আসি। আমার ফ্রেন্ড লিস্টে কয়েকজনই আছে যারা রেগুলার তাদের প্রোফাইল ব্যবহার করে মার্কেটিং করতেছে। তো ফেসবুকে তো আমাদের পেমেন্ট করতে হচ্ছে না। একটু নিচে চলে আসে, এই যে দেখেন সে তার শপের মার্কেটিং করতেছে, গ্রোসারি শপের। আমরাও কিন্তু এইটাই করি, দেখেন আমরাও এটা করি, বাট ফিল করি না এটা অর্গানিক মার্কেটিং। অনেক সময় দেখবেন আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে পোস্ট করতেছি, কখনো কি কেউ ফিল করছেন যে এটা মার্কেটিং? আমরা কেউই ফিল করি না। সো এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি অর্গানিক মার্কেটিং, যেটা ফেসবুকে কোনো প্রকার টাকা পয়সা দেয়া ছাড়া করা হয়। অর্গানিক মার্কেটিং এর আরেকটা নাম আছে যেটাকে বলা হচ্ছে ফ্রি মার্কেটিং, ফ্রি। তো আমরা আজকে শিখবো পেইড মার্কেটিংটা কিভাবে করতে হয়। হোয়াট ইজ পেইড মার্কেটিং? ফেসবুককে টাকা দিয়ে যে মার্কেটিংটা করবেন সেটাই পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং নিয়ে যেহেতু ভালোভাবেই ক্লাস করব, এটা নিয়ে আমি এখন বলতে যাচ্ছি না। তার আগে আমাকে বলতে হবে ডিসকাস অ্যাবাউট ফেসবুক প্রোফাইল এন্ড ফেসবুক পেজ। কেউ কি বলতে পারবেন একটা ফেসবুক প্রোফাইলে হাইস্ট কতজন ফ্রেন্ড জায়গা হয়? যারা জানেন চ্যাট এই অপশনটার মধ্যে লেখেন। একটা ফেসবুক প্রোফাইলে
সর্বোচ্চ কতজন ফ্রেন্ডের জায়গা হয়? এটা জিজ্ঞেস করতেছি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, 5,000 ফ্রেন্ডের জায়গা হয়। এখন বলেন তো ভাইয়া, ওই যে মঞ্জুরুল ভাই যিনি আছেন, যে 5 লক্ষ বা 50 লক্ষ মানুষের জায়গা ফেসবুক কেন দিল না? এটার রিজনটা যদি কেউ বলতে পারেন একটু চ্যাটের মধ্যে লিখবেন। 50 লক্ষ ফ্রেন্ড লিস্টের জায়গা কেন ফেসবুক দিল না? যখনই 50 লাখ ফ্রেন্ড লিস্ট দিত, আপনি যেটা করতেন 50 লাখের মধ্যে 50 লাখ ফ্রেন্ডই আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা দিতেন, এবং আপনার একটা প্রোফাইলই যথেষ্ট ছিল আপনার একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য। কারণ 50 লাখ মানুষ আপনার কাছে আছে, যাই পোস্ট করবেন তাই সেল হবে, ঠিক আছে? বাট ফেসবুক এটা লিমিটেশন করে দিছে, কখনোই এটা ফেসবুক 5,000-এর বেশি দিবে না, এটা শিওর ধরে রাখেন, কারণ ফেসবুকের বিজনেস লস হয়ে যাবে। তো আমরা আজকে শিখবো পেইড মার্কেটিং। একটা পেইড মার্কেটিং করতে কি লাগে? একটা ফেসবুক পেজ লাগে। আপনি চাইলে পেইড মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক পেজ দিয়ে যদি আপনার বাজেট থাকে 5 কোটি মানুষকেও যদি আপনার বিজ্ঞাপন দেখাতে চান, দেখানো পসিবল। 20 কোটি মানুষকে যদি বিজ্ঞাপন দেখাতে চান, দেখানো পসিবল। সো আমরা শিখবো পেইড মার্কেটিং, এবং পেইড মার্কেটিং এর জন্য কি লাগবে? একটা ফেসবুক পেজ লাগবে, একটা ফেসবুক পেজ লাগবে। তো আমরা ফেসবুক পেজ লাগবে জেনে নিলাম। আমাদের যে বিষয়টা জানতে হবে, এই বিষয়গুলো আমরা সবাই জানি, লাইক, কমেন্ট, শেয়ার, এই বিষয়গুলো কিন্তু সবাই জানি। লাইক করতে জানি, কমেন্ট করতে জানি, শেয়ার করতে জানি। একটা জিনিস দেখেন, ফেসবুক এই 3টা বাটন যে দিছে, এই 3টা বাটন দেওয়ার পিছনে ফেসবুকের একটা প্রতারণা আছে। এটা আজকে হয়তো বা জানবেন, আরেকটু পরে ক্লাস করলে জানবেন। এই 3টা বাটন, 12 কিছু বাটন যে দিছে, এটার জন্য ফেসবুকের একটা মার্কেটিং পলিসি আছে। সো লাইক, কমেন্ট, শেয়ার, এই বিষয়গুলো আমরা জানি, বাট এটা কি কেউ জানেন? এঙ্গেজমেন্ট, এঙ্গেজ বলতে আপনার সেই ওই যে একটা ছেলে একটা মেয়ে এঙ্গেজ বলতে বোঝাচ্ছে না। এঙ্গেজমেন্ট যেটা বোঝাচ্ছে, আমার একটা ফেসবুকের যদি আমি পিকচার দেখাই, একটা প্রোফাইল পিকচারে যদি দেখাই, দেখেন আমার এই পিকচারের সাথে বিভিন্ন মানুষ এঙ্গেজ হয়েছে। কিভাবে এঙ্গেজ হয়েছে? কেউ হয়তো বা লাইক দিয়ে এঙ্গেজ হয়েছে, কেউ হয়তো বা এটা কমেন্ট করে এঙ্গেজ হয়েছে, কেউ হয়তো আমার পিকচারের মধ্যে পিকচারটা শেয়ার করে তারপর এঙ্গেজ হয়েছে। তার মানে কি, কেউ লাইক করলো, কেউ কমেন্ট করলো, কেউ শেয়ার করলো, সবাই কিন্তু আমার এই পোস্টটার সাথে এঙ্গেজ হয়েছে, আমার এই ছবির সাথে এঙ্গেজ হয়েছে। সো এঙ্গেজমেন্টটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে লাইক, কমেন্ট, শেয়ার করাকেই বলা হয় এঙ্গেজমেন্ট। তবে এইখানে এঙ্গেজমেন্ট একটু ভিন্নভাবে বোঝাচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার এর সাথে আরো কিছু বিষয় আছে, এগুলো টোটাল যোগফলকে বোঝাচ্ছে কি? পোস্ট এঙ্গেজমেন্ট। সাপোজ লাইক হইলো 5টা, কমেন্ট হলো 2টা, শেয়ার হলো 3টা, তার মানে কি 5 2 7 আর 3 কত? 10। তার মানে কি 10টা এঙ্গেজমেন্ট হয়েছে। এর সাথে আরো কিছু বিষয় আছে, আমরা জানবো। তো আমরা সরাসরি একটা পেজে চলে যাই। একটা পেজে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল একটা পেজ দেখি, একটা ফেসবুক পেজ কেমন হয় এবং পেজে কি কি বিষয় থাকে এগুলো আমাদের জানতে হবে। আমরা একটা পেজে চলে গেলাম, এটা আমার নিজের একটা বিজনেস পেজ। সো এই পেজটা থেকে আমরা আজকে অনেক কিছুই দেখবো আর কি। এই পেজটা আমরা চলে গেলাম, পেজে চলে গিয়ে আমরা অ্যাকচুয়ালি কিছু বিষয় দেখি। বিষয় দেখার পর আমরা সরাসরি পেইড মার্কেটিং কিভাবে করতে হয়, টার্গেটেড অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাইতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের ক্লাসেই দেখবো। আজকের ক্লাস হচ্ছে এই বিষয়গুলো আমরা দেখবো। এবার আমরা চলে আসি নিচে, এটা আমার একটা ফেসবুক পেজ। আমি আজকের ক্লাসে হয়তো আপনাদের একটা ফেসবুক পেজ তৈরি করে দেখাতে পারবো না, কারণ একটা ফেসবুক পেজ প্রফেশনালি তৈরি করতে 2টা ক্লাস লাগে। তবে আপনারা সবাই ধরে নেন, যদিও পারেন না আমি শিখাই নেব, একটা ফেসবুক পেজ আপনারা তৈরি করতে জানেন। আপনারা কাইন্ডলি একটু এটা ইমাজিন করেন না, আমি একটা ফেসবুক পেজ তৈরি করতে জানি। কারণ আমি যদি এখন ফেসবুক পেজ আপনাদের তৈরি করে দেখাতে যাই, তাহলে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এই বিষয়টা আপনারা দেখতে পারবেন না। সো আমরা সবাই যদিও পারি না, বাট আমরা ধরে নিলাম কি আমরা একটা ফেসবুক পেজ তৈরি করতে জানি। ফেসবুক পেজ তৈরি করার পর এই যে অ্যাড সেন্টারের কি কাজ, ইনবক্সের কি কাজ, অ্যাপয়েন্টমেন্টের কি কাজ, মোডের কি কাজ, এডিট পেজ ইনফো, সেটিংস, হেল্প, এই পাশের যেগুলার কি কাজ, শপ, ইভেন্টস, পোস্ট, এগুলো সব আমি আপনাদের শিখাই নেব, কোনো প্রবলেম নাই। সবগুলো আমি স্টেপ বাই স্টেপ শিখাই নেব। তবে আমরা যদিও ফেসবুক পেজ তৈরি করতে জানি না, বাট আমরা ধরে নিছি যে আমরা ফেসবুক পেজ তৈরি করতে জানি।
সময়ের জন্য আমরা এই জিনিসটা একটু স্যাক্রিফাইস করবো। একটা পেজে আসার পর ফেসবুক পেজের পোস্ট গুলা ফলো করেন। এই যে দেখেন একটা পোস্ট, এই পোস্টটা কি করছি আমি করছি এবং মার্কেটিং করছি। এটা রিচ কত? 6159। 6159 রিচ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? 6159 জন মানুষ আমার এই বিজ্ঞাপনটা দেখছে, ঠিক আছে। সেম ভাবে 598টা কি এঙ্গেজমেন্ট। এই যে দেখেন এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টটা কিন্তু আমি আপনাদের বোঝাই নিয়ে আসলাম। এঙ্গেজমেন্ট কি? একটা পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার অথবা আমাকে মেসেজ করছে, মেসেজিং করাটা এঙ্গেজমেন্টের মধ্যেই পড়ে। নিচে যদি চলে আসি, আরো নিচে যাই, এই বিষয়টা বোঝায় দেন হচ্ছে আমরা সরাসরি পেড মার্কেটিং কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব। জাস্ট আগে মাইন্ডটাকে গ্রো করে নেই। নিচে যদি চলে আসি, এই যে একটা দেখেন, এটা আবার আমি পেড মার্কেটিং করি নাই, আমার একটা পেজ করছি, পেজ করে ফ্রিতে আমি পেজের মধ্যে পোস্ট করছি। পোস্ট করার পর দেখেন রিচ হয়েছে কত? মাত্র 575 জনের কাছে রিচ হয়েছে। কেন হয় নাই? ফেসবুক আমাকে রিচ দেয় নাই। আর রিচ দিবেই বা কেন? কারণ ফেসবুকে তো পেড মার্কেটিং নামে একটা অপশন কিন্তু আছে। সো এটা আমি পেড মার্কেটিং করি নাই, তাই এটা রিচ কম, মাত্র 575 জন দেখছে। এখন 575 জন যদি দেখে, এর মধ্যে আমার প্রোডাক্টটা পারচেস করবে কয়জন বলেন? এবং এটার সাথে এঙ্গেজ হয়েছে কম, কম মানুষ এঙ্গেজ হয়েছে, মাত্র 77 জন। হয়তোবা 2 জন মেসেজ দিছে, 15 জন কি করছে? লাইক করছে। আর হয়তোবা ভিতরের ছবিগুলোতে গেলে আরো কিছু মানুষ লাইক কমেন্ট করছে। নিচে যদি চলে আসি এবার, এটা আমি পেড মার্কেটিং করেছিলাম। এটার রিচ কত? 80,429 রিচ। রিচ মানে কি? রিচ মানে মানুষের প্রোফাইলে আমার এই বিজ্ঞাপনটা গেছে, মানুষ প্রোফাইলে আমার এই বিজ্ঞাপনটা দেখছে, এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি রিচ, ঠিক আছে। রিচটা কে কে বুঝতে পারছেন? কাইন্ডলি একটু লিখবেন যে ওকে। রিচটা যদি না বুঝতে পারেন আমি আবার বুঝাই নিব। রিচটা কারা বুঝতে পারছেন? যতজন প্রোফাইল দেখবে তারাই হচ্ছে এই রিচটা পাবে। সাপোজ আপনাদের প্রোফাইলে যদি আমার বিজ্ঞাপন যায়, একটা রিচ পাবো, দুইটা, ঠিক আছে, রিচ সবাই বুঝতে পারছেন। এবার চলে আসে এঙ্গেজমেন্ট। দেখেন আমি এটা পেড মার্কেটিং করছি, ম্যাক্সিমাম মানুষের কাছে হচ্ছে আমার পোস্টটা গেছে, যার ফলে যেটা হয়েছে কেউ মেসেজ করছে, কেউ হয়তো লাইক করছে, কেউ কমেন্ট করছে, কেউ শেয়ার করছে। মানে কি? মানুষ আমার সাথে এঙ্গেজ হয়েছে। আচ্ছা আমি রিচটা আবার বুঝাই দেয়। রিচ বলতে হচ্ছে কি ভাইয়া, আমি যে বিজ্ঞাপনটা দিছি, দেখেন আমাদের প্রোফাইলে এরকম বিজ্ঞাপন চলে আসে, এই যে একটা কোম্পানি, এই ঢাকা মাওয়া রেডি প্লট, আমার এখানে স্পন্সরড লিখা হয় বিজ্ঞাপন আসছে। মানে কি? আমার এখানে একটা রিচ পাইছে তারা। এখন যদি আপনারা ক্লাসে যারা 45 জন আছেন, তাদের মধ্যে যদি 20 জন দেখে, 20 জনের কাছে আর 20টা রিচ, তার মানে কি 21টা রিচ। মানে এক কথায় বলতে গেলে 21 জন এই বিজ্ঞাপনটা দেখছে। রিচ মানে দেখা। তো এটা নিয়ে আর মনে হয় বলার কিছু নাই। তো আমরা রিচটা বুঝলাম, আমার এই বিজ্ঞাপনটা দেখছে প্রায় 80,429 জন। এঙ্গেজমেন্ট হয়েছে হিউজ অ্যামাউন্ট, একটা মানুষ এঙ্গেজ হয়েছে। এঙ্গেজমেন্টটা কারা বুঝতে পারছেন একটু কাইন্ডলি লিখবেন। বুঝতে পারলে ওকে, তাহলে আমি বুঝবো যে আপনারা সবাই বুঝে নিছেন। এঙ্গেজমেন্ট, দেখেন ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট হওয়া কি জানেন? ম্যাক্সিমাম এঙ্গেজ হওয়া মানে কি? আমার বিজ্ঞাপনটা ভালো হয়েছে, আমার মার্কেটিংটা ভালো হয়েছে। সো এঙ্গেজমেন্টটাও আমরা জানলাম। ওকে, এখন আমরা তাহলে সরাসরি পেইড মার্কেটিং এ ঢুকে যেতে পারি। তার আগে আমি আমার আরেকটা পোস্ট দেখাই। এই যে একটা পোস্ট 719টা রিচ, এটা আমি পেড মার্কেটিং করি নাই, ফেসবুক আমাকে রিচ দেয় নাই, মানুষকে বিজ্ঞাপন দেখায় নাই। বাট নিচে যদি যাই, নিচে গেলে দেখবেন যে আমার এই বিজ্ঞাপনটা প্রায় 2,05,000 রিচ, 2,05,000 মানুষ দেখছে, 21,000 মানুষ আমার এই পোস্টের সাথে এঙ্গেজ হয়েছে, 2,000 মানুষ লাইক দিছে, 225 জন এখানে কমেন্ট করছে, 52 জন শেয়ার করছে, কেউ মেসেজ করছে, আবার কেউ এই ছবিগুলোর ভিতরে গিয়েও কমেন্ট করছে, লাইক করছে। সো এগুলা টোটাল কম্বিনেশনটাকে বলা হয়েছে এঙ্গেজমেন্ট। দেখেন এখানে মানুষ লাইক করতেছে, কমেন্ট করতেছে। সো এটাই এঙ্গেজমেন্ট, আমরা বুঝলাম। এখন আমরা চলে যাব একটা পেড মার্কেটিং এ। পেড মার্কেটিং এ কোথায় যাব? আমি আমার একটা প্রোফাইলে চলে যাই, হোম পেজে চলে গেলাম। আমার ক্লায়েন্টের একটা পেজ থাকতে পারে, অথবা আমি বাংলাদেশে যে লোকাল কোম্পানির আন্ডারে জব করি তার একটা পেজ থাকতে পারে, অথবা নিজের বিজনেস হইতে পারে। সাপোজ ল্যাপটপ নিয়ে আপনার বিজনেস, ল্যাপটপ নিয়েই আপনার বিজনেস। তো আমরা কি করি দেখেন, একটা পেজ খোলার পরে
ইনভাইট করে লাইকে নেই, লাইক কত হয় 500 1000 2000, লাইক আবার মার্কেটিং করেও আনা যায়। বাট আপনার ইচ্ছা যদি থাকে, এটা রিস্ক কত দেখেন, এটা রিস্ক মাত্র একটা একজন মানুষের কাছে যদি রিস্ক হয় ভাই, কিনবে কয়জন বলেন তো? সো এই জন্য আমাদের কোথায় যেতে হবে, এই জন্য আমাদের পেইড মার্কেটিং এ যেতে হবে। পেইড মার্কেটিং এর জন্য ফেসবুক আমাকে একটা কি দিছে, সাপোজ এটা ল্যাপটপ, আমার ক্লায়েন্টের একটা ল্যাপটপ, ক্লায়েন্টের মার্কেটিং আমাকে করে দিতে হবে। সো ক্লায়েন্টের সব ডিটেইলস প্রোডাক্টে দেওয়া আছে, জাস্ট আমার কাজ টার্গেটেড মার্কেট কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া, টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া। ভাই আমার যদি সাউন্ড প্রবলেম না হয়, একটু ওনাকে একটু আপনারা সবাই বলেন যে সাউন্ড প্রবলেম হচ্ছে না, আপনি রিকানেক্ট হন, হ্যাঁ, কনফিউজ করে দিচ্ছে, সাউন্ড কোনোভাবেই প্রবলেম হওয়ার কথা না। এটা ক্লায়েন্টের পোস্ট, এটা ক্লায়েন্টের ল্যাপটপ, এখন সে বলতেছে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছায় দিতে, ঠিক আছে? কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আমার কি করতে হবে, ফেসবুক আমাকে অপশন দিছে বোস্ট পোস্ট। বোস্ট পোস্টের উপর যখন দেখেন মাউস রাখতেছি, মাউস রাখার পর আমাকে কি বলতেছে, বোস্ট পোস্টের মধ্যে যখন আমি মাউস রাখি একটা লেখা উঠতেছে, কি লেখা, বুস্ট ইউর পোস্ট টু রিচ মোর পিপল। আপনারা অলরেডি বুঝে গেছেন, যদি বুস্ট করো তাহলেই মোর পিপলের কাছে তোমার এই প্রোডাক্টটা রিচ হবে, এটা ফেসবুক নিজে বলতেছে। সো আমরা বুস্টে ক্লিক করে দেখতেই পারি, বুস্টে আমরা ক্লিক করলাম, বুস্টে ক্লিক করলাম, বুস্টে ক্লিক করার পরে যেটা হবে, এইখানে দেখেন একটা অপশন আসছে, কি প্রথমে বলতেছে অবজেক্টিভ। এই যে আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে যে আপনি বিজ্ঞাপন করবেন, আপনার এটার অবজেক্টিভটা কি। অবজেক্টিভে আসলে এখানে একটা অপশন আছে চেঞ্জ, ক্লিক করেন, যে আপনি এই কাস্টমার থেকে মেসেজ পেতে চাচ্ছেন নাকি শুধু অনলি লাইক কমেন্ট শেয়ার, গেট মোর পিপল টু রিঅ্যাক্ট কমেন্ট এন্ড শেয়ার। তার মানে কি আপনার এই পোস্টের মধ্যে মানুষ কমেন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, তাহলে এই অপশনটা সিলেক্ট করেন, এখানে আসবে। এখন আপনি যদি চান না ক্লায়েন্ট মানুষ আমার এই বিজ্ঞাপনটা দেখার সাথে সাথেই যেন মেসেজ করে, কানেক্ট এন্ড চ্যাট উইথ পটেনশিয়াল কাস্টমার, এই অপশনটা দিয়ে দেন, দিয়ে এখানে সেভ করে দেন, এই অপশনটা চলে আসবে, মেসেজের একটা অপশন চলে আসবে, দেখেন এখন মেসেজের অপশন আসছে। তার মানে কি বিজ্ঞাপনটা যদি কারো প্রোফাইলে যায় তাহলে সে মেসেজ করবে। সেম ভাবে আমরা কিন্তু কিছু স্ক্রিনশট দেখছিলাম, এই যে স্ক্রিনশট গুলা, এই বিজ্ঞাপনগুলো দিয়ে আমরা শিখবো যে গেট অফার বিজ্ঞাপন কিভাবে দিতে হয়, তারপর অ্যাপ্লাই নাও বিজ্ঞাপন কিভাবে দিতে হয়, এগুলো আমরা সব দেখবো। তবে আজকের ক্লাস আমরা মেসেজটা দিয়েই শুরু করি। এবার যদি নিচে চলে আসি, দেখেন এই যে একটা পাশে এটা কি দেখাচ্ছে বলেন তো, এই পাশে, এই পাশে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডেস্কটপ নিউজ ফিড। মানে মানুষ যদি এই বিজ্ঞাপনটা কম্পিউটার থেকে দেখে সেক্ষেত্রে এটা দেখতে কেমন দেখাবে, দেখতে বিজ্ঞাপনটা স্পন্সরড লেখা হয় এরকম দেখাবে। অথবা কেউ যদি এটা মোবাইল থেকে দেখে কেমন দেখাবে, একটু সময় দিয়ে এটা একটু রিফ্রেশ হবে, মোবাইল থেকে দেখলে বিজ্ঞাপনটা কেমন দেখাবে সেটা যদি আমরা দেখি এখানে, যে অ্যাকচুয়ালি মোবাইল থেকে বিজ্ঞাপনটা কেমন দেখাবে। ফেসবুক অ্যালগোরিদম আপডেট হচ্ছে, যে কারণে হচ্ছে এটা প্রিভিউ সহজে দেখাচ্ছে না। তারপর আমরা দেখি এখানে চলে আসবে যে মোবাইল থেকে কেমন দেখাবে, তারপর হচ্ছে কম্পিউটার থেকে কেমন দেখাবে, সব প্রিভিউ গুলো এখান থেকে দেখতে পারবেন, সব প্রিভিউ গুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমি এখানে চলে যাই, এখানে গিয়ে এখানে এটা দেখি, দেখেন আমাদের স্টোরিতে অনেক সময় এতে বিজ্ঞাপন চলে আসে না, দেখছেন কখনো? যদি স্টোরিতে বিজ্ঞাপনটা দেখায় মেসেঞ্জারে এরকম দেখাবে, যদি ফেসবুক মেসেঞ্জারে বিজ্ঞাপনটা দেখায় সেক্ষেত্রে কেমন দেখাবে, আমরা যদি একটু দেখি সেই ক্ষেত্রে বিজ্ঞাপনটা কেমন দেখাবে, এই যে এরকমটা দেখাবে। মেসেঞ্জারের মধ্যে আমরা অনেক সময় বিজ্ঞাপন দেখি না, এরকম বিজ্ঞাপন চলে আসে। অথবা মোবাইলে বিজ্ঞাপনটা দেখলে কেমন দেখাবে, দেখেন সব অপশনে কিন্তু ফেসবুক আমাকে এখানে দিয়ে দিছে, মোবাইলে বিজ্ঞাপনটা দেখলে এরকম দেখাবে। তো আপনারা আশা করি এটা বুঝতে পারছেন বিজ্ঞাপনের প্রিভিউ। নিচে আমরা চলে যাই, একটা অপশন আছে অডিয়েন্স। হোয়াট ইজ অডিয়েন্স? অডিয়েন্স বলতে একদমই যদি বাংলিশ ভাষায় বলি, অডিয়েন্স মানেই বোঝাচ্ছে কাস্টমার। অডিয়েন্স মানেই হচ্ছে কাস্টমার, যারা আপনার প্রোডাক্টটাকে কিনতে চাচ্ছে, যারা আপনার প্রোডাক্টটাকে পারচেজ করতে চাচ্ছে বা হাইলি ইন্টারেস্টেড, তারাই আপনার অডিয়েন্স। এখন যদি আমি বলি এই ল্যাপটপটা কারা কিনতে পারে, যদি এরকম হইতো, এরকম যদি কোনো অপশন থাকতো ফেসবুকে যে এই ল্যাপটপের যে ওনার কোম্পানির, তার বিজনেস হচ্ছে ঢাকায়, শুধুমাত্র ঢাকার তার শপের
আশেপাশে 2 কিলোমিটার বিজ্ঞাপন দেওয়া যেত, এবং বিজ্ঞাপনটা এইভাবে দেওয়া যেত শুধুমাত্র ভার্সিটি স্টুডেন্টরাই বিজ্ঞাপন দেখবে, শুধুমাত্র কর্পোরেট জবগুলো যারা করে তারাই বিজ্ঞাপন দেখবে, শুধুমাত্র যাদের বয়স 20 থেকে 40 তারাই বিজ্ঞাপনগুলো দেখবে, যদি এইভাবে বিজ্ঞাপন দেওয়া যেত। হ্যাঁ, যদি এইভাবেই বিজ্ঞাপন দেই তাহলে এটাকেই বলা হচ্ছে আপনার অডিয়েন্স। যাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, যাদেরকে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে ফেসবুকের ভাষায় অডিয়েন্স। সো আমি একটা কাজ করি, একটা অডিয়েন্স তৈরি করি, ক্রিয়েট নিউ অডিয়েন্স। ক্লিক করলাম ক্রিয়েট নিউ অডিয়েন্সে। ক্লিক করার পরে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে নিয়ে আসি, ফেসবুক যে আপনাকে মানুষের কাছে রিচ করাবে, ফেসবুক কিন্তু এই বিনিময়ে টাকা নেয়। 2000 থেকে 8000 রিচের জন্য এভারেজে ফেসবুক আমাদের থেকে চার্জ করে মোটামুটি $1 বলতে পারেন নিচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি যে রিচ করাইবেন মানুষের কাছে, ফালতু মানুষের কাছে রিচ করায় কি লাভ আছে? সাপোজ আপনি যদি মার্সিডিজ কোম্পানির আন্ডারে জব করেন, ওই কোম্পানির গাড়ি যদি আমার মতো গরিবকে দেখেন, আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, আমার তো ভাই মার্সিডিজ গাড়ি কেনার মতো অ্যাবিলিটি নাই, আমার কাছে বিজ্ঞাপন দেখায় তো লাভ নেই। তো সেম ভাবে অ্যাকচুয়ালি এই ল্যাপটপের যারা অ্যাকচুয়াল ক্রেতা তাদের কাছে পাঠালে আমাদের লাভ হবে, আদারওয়াইজ রিচ হবে, আমাদের ডলার অযথাই কাটবে। সো টার্গেটেড অডিয়েন্স আমরা এখন টার্গেট করব কিভাবে অ্যাকচুয়াল কাস্টমারের কাছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পৌঁছানো যায়, যেমনটা আমি আপনাদের কাছে পৌঁছাইছি। আপনারা গতকাল থেকে অলরেডি 49 জন ক্লাস করতেছেন। সেম ভাবে অনেক কোম্পানির মার্কেটিং গুলো আমরা এইভাবেই করি। এখানে বলতেছে একটা অডিয়েন্সের নাম দিতে, অডিয়েন্সের নাম এ বি সি এক্স ওয়াই জেড, নিজের নাম যা খুশি তা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে এটার নামটা একটু রেলিভেন্ট হওয়াই ভালো, না হওয়া আরো ভালো। রেলিভেন্টটা রাখলে কি আপনি বুঝতে পারবেন যে বিজ্ঞাপনটা এই রিলেটেড ছিল, কারণ একটা পেজ থেকে তো শুধু ল্যাপটপের বিজ্ঞাপন যাবে না, ল্যাপটপের সাথে আপনার র্যামের বিজ্ঞাপন যাইতে পারে, অথবা হাই কনফিগারেশন ল্যাপটপের বিজ্ঞাপন যাইতে পারে, অথবা 50,000-এর ল্যাপটপের বিজ্ঞাপন যাইতে পারে, 1 লাখ টাকা দামের ল্যাপটপের বিজ্ঞাপন যেতে পারে। তো আমি এখানে লিখে দিলাম এটা 30% ডিসকাউন্ট ছিল, এবং আমি যে বিজ্ঞাপনটা পাঠাতে চাচ্ছি বিজ্ঞাপনটা কোথায় যাবে, বিজ্ঞাপনটা যাবে ঢাকা এবং চিটাগাং যারা ভার্সিটিতে পড়ে, আমি জাস্ট একটু হিন্টস লিখে দিই, এবং যারা কর্পোরেট জব করে, জাস্ট এটা লিখে দিলাম। এটা লিখতে হবে, ব্যাপারটা এরকম না। তো আমি এবার নিচে চলে আসি, নিচে আমাকে কি বলতেছে যে ভাই তুমি যে ল্যাপটপের বিজ্ঞাপনটা পাঠাবা, ফেসবুক একটা অপশন দিছে যে শুধু কি ম্যানের কাছে বিজ্ঞাপন পাঠাতে চাও। এটা কেন দিছে দেখেন, একটা যদি এটা ম্যানের কোনো ওয়ালেট হইতো, ম্যানের কোনো জিন্স প্যান্ট হইতো, তাহলে কি মনে হয় যে, 1 মিনিট আমাকে একটু সময় দেবেন, ঠিক আছে? দেখেন এটা যদি ম্যানের কোনো প্রোডাক্ট হইতো, সাপোজ একটা বেল্ট হইতে পারতো, একটা মানি ব্যাগ হইতে পারতো, অথবা জিন্স প্যান্ট হইতে পারতো, তাহলে তো শুধুমাত্র ম্যানকে দেখাইলে সেলটা বেশি আসতো। সেম ভাবে এই প্রোডাক্টটা যদি ওমেনের হইতো, যেমন বলতে পারেন জুয়েলারি আইটেম, অথবা লেডিস জিন্স, লেডিস সানগ্লাস, তো অবশ্যই শুধুমাত্র লেডিসদের দেখাইলে তুলনামূলক বেশি সেল আসতো। এখন আমাদের এটা যেহেতু ল্যাপটপ, আমরা চাচ্ছি না নারী পুরুষ উভয়ই আমাদের এই বিজ্ঞাপনটা দেখুক, সেই ক্ষেত্রে আমরা অল সিলেক্ট করে দিলাম, জেন্ডার উভয়ই যেন বিজ্ঞাপনটা দেখে। ভাই ক্লাসটার 20 থেকে 25 মিনিট হবে, তারপর আপনাদের সবার সাথে আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার বলতেছে এজ, বয়স সিলেক্ট করে দেওয়ার একটা অপশন আছে। দেখেন এই বিজ্ঞাপনটা যদি আমার ল্যাপটপ না হয়ে একটা আইসক্রিম হইতো, অ্যাকচুয়ালি আইসক্রিমের ক্রেতা কারা হইতে পারে, আইসক্রিমের ক্রেতা হইতে পারে হয়তো 13 বছরের বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ 20 বা 25 দেওয়া যায়, এরাই তো আপনার কি আইসক্রিম কেনার মতো কাস্টমার। বাট এটা একটা ল্যাপটপ, ল্যাপটপটা কারা পারচেস করতে পারে, এখানে ফেসবুক আপনি একটা অপশন দিছে 13 থেকে শুরু করে আপনি 65 প্লাস বয়স টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন। বাট এটা যেহেতু একটা ল্যাপটপ, আমার মনে হয় যে না, এটা 20 বছরের যারা কলেজ অথবা ভার্সিটিতে পড়াশোনা করে, এবং এর মাঝামাঝি আবার যারা কর্পোরেট জব গুলা করে, তাদের বয়স হয়তো বা 20 থেকে 45-এর মধ্যেই হবে। সো এই পার্সন গুলা বিজ্ঞাপন দেখুক, এই পার্সন গুলা বিজ্ঞাপন দেখুক, অন্য কেউ দেখুক না, কারণ ওই বাচ্চাদের কাছে বিজ্ঞাপন পাঠায় লাভ নাই, আর এর থেকে বৃদ্ধ মানুষের কাছে বিজ্ঞাপন পাঠায় লাভ নাই, শুধু শুধু রিচে টাকা যাবে। ঠিক আছে, এবার আমি চলে আসি নিচে একটা অপশন দিছে ফেসবুক আমাকে, লোকেশন।
আপনি চাইলে লোকেশন টার্গেট করেও বিজ্ঞাপন দিতে পারবেন। সো আমি আমেরিকা কেটে দিলাম, ডিফল্ট ভাবে দেওয়া ছিল। আপনি যদি চান বিজ্ঞাপন দিতে কানাডাতে, তার মানে একটা জিনিস দেখেন যে বাংলাদেশে বসে কানাডাতেও বিজ্ঞাপন দেওয়া যাবে। আসতেছে না আমার স্পেলিংটা। সাপোজ আপনি কানাডা না, আপনি ইন্ডিয়াই ধরেন, যে ইন্ডিয়াতে বিজ্ঞাপন পাঠাবেন। নেটে সমস্যা করতেছে, 1 মিনিট ওয়েট। আপনি যে লোকেশন দেখেন, লোকেশন গুলা টার্গেট কিভাবে করা যায়? লোকেশন গুলা ইউ ক্যান টাইপ ইন স্পেসিফিক কান্ট্রিজ। লোকেশন আপনি চাইলে কোনো কান্ট্রিকে টার্গেট করতে পারবেন, অথবা কোনো ডিস্ট্রিক্টকে টার্গেট করতে পারবেন। সো লোকেশন তো একটা ফ্যাক্ট। ভাই আমার নেট কোনোভাবেই খারাপ না, আমি ফেসবুক লিখে দেখাই, ফেসবুক সাথে সাথে চলে আসবে। আমার নেট খারাপ হইলো, আমার কাছে অপশন আছে, যদি বলেন যে নেট খারাপ, আমি নেট চেঞ্জ করে নিতে পারবো। নেট কি চেঞ্জ করবো? দেখেন এই যে আমার আরো কয়েকটা নেট আছে, তো এটা যদি হয় তাহলে আমি নেট চেঞ্জ করে নিব। ভাই সাউন্ড ভয়েস ঠিক আছে কি আমার? আমার আজকে অপশন আছে চেঞ্জ করে নেওয়ার, সমস্যা নেই। ক্লিয়ার, সবকিছুই ক্লিয়ার আসতেছে। ফেসবুক হয়তো বা প্রবলেম হইতে পারে, সবাই জানেন ফেসবুক আপগ্রেড হচ্ছে, তাদের অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে। ফেসবুকে একটু প্রবলেম আছে, আসলে এটা কিছু করার নেই। তো দেখেন এখানে যখন আমরা আসতেছি, আসার পরে আমাকে এখানে লোকেশন দেওয়ার জন্য বলতেছে। লোকেশন আপনি চাইলে শুধুমাত্র ঢাকা টার্গেট করতে পারবেন। এটা আসলে আমি একটু রিফ্রেশ দিয়ে আসি ব্যাক থেকে। ক্রিয়েট নিউ অডিয়েন্স, কোথায় ছিলাম, কোথায় ক্রিয়েটে চলে যাই। 18 থেকে আমাদের কত যাবে? 18 থেকে আমরা, সরি 20 থেকে 45 বছর যারা আছে তাদের কাছে বিজ্ঞাপনটা যাক। তো 45 সিলেক্ট করে দিলাম। এবার ডিফল্ট ভাবে একটা লোকেশন নিয়ে আছে, বাট আমরা আমরা যেটা করব, এই লোকেশনটাকে কেটে দিয়ে আমরা যাচ্ছি বিজ্ঞাপন ইন্ডিয়াতে দিতে। ইন্ডিয়া চলে আসছে, ইন্ডিয়ার সাথে পাকিস্তান দিবেন, পাকিস্তানও চাইলে দিতে পারবেন। মাল্টিপল সিটি কান্ট্রি টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন। এবং একটা জিনিস দেখেন, নারী পুরুষ উভয়ই, যাদের বয়স 20 থেকে 45, যারা এই লোকেশনের মধ্যে বাস করে, এরকম সংখ্যাটা কত? 20 থেকে 45 এরকম সংখ্যা প্রায় দেখাচ্ছে 3, 3, 6, 8, 3, 9, প্রায় 29 কোটি মানুষের কাছে আপনি বিজ্ঞাপন চাইলে পাঠিয়ে দিতে পারবেন। পোটেনশিয়াল অডিয়েন্স সাইজ, আমি বললাম না, অডিয়েন্স মানে যাদেরকে আমি বিজ্ঞাপন দেখাতে যাচ্ছি। সো আমি তো তাদেরকে বিজ্ঞাপন দেখাবো না, আমি চাচ্ছি যে ঢাকা এবং চিটাগাং বিজ্ঞাপন দিতে। বাংলাদেশ চাইলে বাংলাদেশও সেম ভাবে যেভাবে দেখাইলাম টার্গেট করতে পারেন। আমরা চাচ্ছি ঢাকাতে বিজ্ঞাপন দিতে, আমরা ঢাকা লিখি। ঢাকা লেখার পর দেখেন কয়েকটা অপশন আসছে। একটা আসছে কি, বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন। সো ঢাকা ডিভিশনটা সিলেক্ট করলে সম্পূর্ণ ঢাকা ডিভিশনে বিজ্ঞাপন যাবে। আর উপরে একটা অপশন আছে বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, তার ভিতরে ঢাকা সিটি। আমি চাচ্ছি এটা। এটা যখন সিলেক্ট করলাম, একটা জিনিস খেয়াল করেন, একটা গুগল কেমন যেন চিনি হয়ে আসছে। আবার একটা টিক মার্ক আছে। টিক মার্কটা কি জানেন? একটা জায়গাকে সেন্টার করছে, সেন্টার হয়ে 25 মাইল রেডিয়াস হয়ে বিজ্ঞাপনটা যাবে, বিজ্ঞাপনটা হবে। এবং নিচে কি দেখাচ্ছে? নিচে যদি আমরা আসি, 25 মাইল থেকে আমরা 39 মাইল করে দিই, দেখাচ্ছে যে ভাই 39 মাইলের মধ্যে যারা নারী পুরুষ 20 থেকে 45 বছরে আছে, এদের সংখ্যা 1,40,000। তা আমার ক্লায়েন্ট চাচ্ছে যে সেন্টার কোথায় হয়েছে, আমরা এই যে পাশে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করি, সেন্টার কোথায় হয়েছে এটা আমরা দেখবো। সেন্টার হয়েছে পল্টনে, মতিঝিলের যে মোড়টা ছিল সেইখানে। তো ক্লায়েন্ট চাইছে যে না, আমার বিজনেস তো মতিঝিলে না, আমার বিজনেস হচ্ছে কারণ বাজারে। আমি চাচ্ছি কারণ বাজারে একটা জায়গা সেন্টার হবে এবং এর আশেপাশে 10 কিলোমিটার রেডিয়াস হয়, তারপর আমি বিজ্ঞাপন দিব। আমি যদি এখন চলে যাই, কারণ বাজারটা আমাকে খুঁজতে হবে। কারণ বাজার কোথায় আছে? আমরা ম্যাপটাকে একটু জুম করি, এখানে ম্যাপটাকে জুম করলাম, জুম করলাম, জুম করার পর কারণ বাজার কোথায় কোথায় কোথায়, এই যে দেখেন এই পাশে
কি দেখাচ্ছে, কারণ বাজার আছে কিনা আমরা আরেকটু জুম করি। এই পাশে প্লাস বাটনে ক্লিক করলে এটা জুম হবে। এই যে দেখেন দেখাচ্ছে কারণ বাজার, এই মোডটা হচ্ছে কারণ বাজারে। সো আমি যেটা করব, এই কারণ বাজারকে সেন্টার করব। কারণ বাজারকে সেন্টার করার জন্য ক্লাসের ভিডিও দিয়ে দিব, সবাই একটু সাইলেন্ট থাকবেন, আমি বেশিক্ষণ না, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। এই যে একটা জিনিস আছে ড্রপ পিন, ড্রপ পিনে ক্লিক করব এবং কারণ বাজারের উপরে নিয়ে আমি ছেড়ে দিব। এই যে দেখেন কারণ বাজার ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পরে এখানে ঢাকা বাংলাদেশ লিখা না, একটা লেখা আছে কি যেন একটা লেখা, এটা মানে হচ্ছে ল্যাটিটিউড লংগিটিউড। এই যে আমি পিনটাকে ড্রপ করলাম অথবা একটা থাম গাড়লাম, এটার অবস্থান কোথায় পৃথিবীতে, কোন অবস্থানে আছে, এটাকে বলা হচ্ছে দ্রাঘিমাংশ অক্ষাংশ। যারা ভূগোল নিয়ে গাদাগাদি করেন তারা বিষয়টি একটু ভালো জানেন। তো এটা এখন কি হয়েছে, 10 কিলোমিটার 10 মাইল রেডিয়াস হয়ে গেছে। 10 মাইল রেডিয়াস করার পর কোথায় পাইছে, এখানে ঢাকার বাইরে চলে আসছে, এই পাশে নারায়ণগঞ্জ চলে আসছে, হ্যাঁ, এই পাশে কোথায় গাজীপুর চলে আসছে। তো ক্লায়েন্ট চাচ্ছে না এত দূরে বিজ্ঞাপন দিয়ে লাভ নাই, আমি এটাকে 5 মাইল করে দেই অথবা 6 করে দেই। 6 যখন করে দিলাম, এটার সংখ্যাটা কমে গেল, নিচে অডিয়েন্সের সাইজও দেখেন কমে গেছে। 85 লাখ। 85 লাখ কেন হলো, কারণ এই লোকেশনের মধ্যে শুধুমাত্র 85 লাখ মানুষ বাস করে। কোথায় একটু জুম করে দেখেন, বিজ্ঞাপন দেখেন কোথায় যাচ্ছে, উত্তরা পাইছে, তারপর হচ্ছে মিরপুর পাইছে, মিরপুর কত কত পাইছে এটাও দেখা যাবে, মিরপুর 10, মিরপুর 2, হ্যাঁ, মিরপুর 6। সো এই বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন। এই বিষয়টা আমরা দেখলাম। এখন মানুষ আছে কত, প্রায় 85 লাখ। এর পাশাপাশি যদি ক্লায়েন্ট বলেন আমার চিটাগাং একটা শোরুম আছে, তো আপনি এখানে চিটাগাং লিখেন, লিখলে বাংলাদেশ চিটাগাং ডিভিশন, তার ভিতরে চিটাগাং সিটি, ঠিক আছে, চিটাগাং সিটি আমরা দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করেন, চিটাগাংটা আমি যাচ্ছি একটা জায়গাকে ড্রপ ইন করে দিতে, চিটাগাং যে আউটলেট আছে তার আশেপাশে দিতে, একটু জুম করি ক্লিক করে। সাপোজ ক্লায়েন্টের সব মনে করেন যে চিটাগাং কোথায়, একটু জুম করলে বের হয়ে যাবে, চিটাগাং এর এই যে আপনার এই রোডটা আছে, এই রোডটার পাশে। সো এই ড্রপটা নিয়ে জাস্ট পিন করে এখানে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে কত কিলোমিটার গোল করে বিজ্ঞাপন দিতে যাচ্ছেন এখানে দিয়ে দেন। ঢাকা যেহেতু 5 দিছে, তো 5 দেই, 6 দিলাম 5। একটা জিনিস এখানে খেয়াল করেন, ঢাকা যখন টার্গেট করলাম তখন হলো 85 লাখ, চিটাগাং এর সেম লোকেশনে দিলাম, কতটুকু মাত্র বাড়ছে, কতটুকু মাত্র বাড়ছে দেখেন, মাত্র বাড়ছে 25 লাখের মতো। তার মানে কি ঢাকাতে একই সমান লোকেশনে 25 লাখ মানুষ, 85 লাখ, আর চিটাগাং এর শুধুমাত্র এইটুকু মানুষ কেন? এটার একটাই রিজন, চিটাগাং এ আপনার মানুষের ডেনসিটি কম, ঢাকাতে বেশি মানুষ থাকে। এখন বলতে পারেন ভাইয়া এই লোকেশনে যে থাকে এটা ফেসবুক কিভাবে বুঝে, এই মানুষগুলা ফেসবুক বুঝে, অ্যাকচুয়ালি ফেসবুক একটা প্ল্যাটফর্ম বানায় রাখছে বিজনেস করার জন্য। আমি যদি এখানে আসি সেটিংসে, সেটিংস থেকে দেখাই অ্যাকচুয়ালি ফেসবুক কিভাবে বুঝে যে আপনি কোন লোকেশনের মধ্যে থাকেন। সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর সিকিউরিটি এন্ড লগইনে যাই, লগইনে যাওয়ার পর দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আইপি অ্যাড্রেস, এখানে দেখাচ্ছে হোয়ার ইউ আর লগড ইন, আপনি কোথা থেকে লগ ইন করছেন। আমাকে এখানে কি দেখাচ্ছে, একটা অ্যাড্রেস 27-131-1413, এটা হচ্ছে আমার বাসার আইপি ঢাকার। এবং এটা স্পেসিফিক করে দেখবেন, এটা দেখার জন্য আপনারা সবাই একটা জিনিস দেখেন, লুক আপ মাই আইপি একটা, অথবা হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা লিখে সার্চ করুন গুগলে, একদম আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনটার ইনফরমেশন দিয়ে দিবে। মাই আইপি ইনফরমেশন, কোথায় আছি, কি করতেছি, সবই এই আইপি দ্বারা, শো আইপি ডিটেইলস। দেখেন আমার এই যে আইপিটা 27-131-1413, এবং আমার ফেসবুকের যে লগ ইনের আইপিটা একদম সেম না। এখন দেখেন আমি কোথায় আছি, আমি আছি হচ্ছে ঢাকাতে, সিটি ঢাকাতে, আমার পোস্টাল কোড হচ্ছে 1209, সব কিছুই কিন্তু দেখাচ্ছে, এবং ল্যাটিটিউড লংগিটিউডও দেখাচ্ছে। তো সেম ভাবে ফেসবুক এইভাবেই আপনি যখন ফেসবুকে লগ ইন করেন, সে একটা অ্যালগোরিদম তৈরি করে রাখছে, একটা রোবট তৈরি করে রাখছে, তার কাজই শুধু আপনি কোথা থেকে লগ ইন করেন এইটা দেখা।
বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাই আসল কাজে। জাস্ট কি টার্গেট করলাম, বয়সটা টার্গেট করলাম, জেন্ডার টার্গেট করলাম, লোকেশনটা টার্গেট করলাম। এবার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি ক্রেতা যারা, এই যে ৮৬ লাখ মানুষ, সবাই কি আপনার মনে করেন ক্রেতা? অবশ্যই সবাই ক্রেতা না। ডিজিটাল মার্কেটিং একটা মডেল আছে, যে মডেলটা ফলো করলে হয়তো আপনারা অনেক কিছু বুঝে যাবেন, যেটাকে বলা হয় AIDA মডেল। ঠিক আছে, এটা যদি দেখেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। হোয়াট ইজ AIDA মডেল? একটা ওপেন করি, AIDA, এতে বোঝাচ্ছে অ্যাওয়ারনেস। একটা জিনিস খেয়াল করেন তো, করোনার আগে 6 মাস আগে কি আমরা হ্যান্ড স্যানিটাইজার অথবা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপ যে ইয়েটা আছে, প্রোটেক্টিভটা আছে, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ হইতো আমরা কি কেউ জানতাম? হ্যান্ড স্যানিটাইজার হাতে মারলে জীবাণু মরে যায়, এটা কয়জনে জানতাম? ম্যাক্সিমাম মানুষই জানতাম না। যখনই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সংবাদপত্র, রেডিওতে, টিভিতে আমাকে অ্যাওয়ারনেস করলো যে না, হাতে যদি হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয় তাহলে কি হবে, জীবাণু সব মরে যাবে, আমরা জানলাম। এটা জানার পর আমাদের কি হলো বলেন তো? জানার পরে মনের ভিতরে ইন্টারেস্ট হইলো, না এটা ব্যবহার করব। ইন্টারেস্ট হলে যখনই ইচ্ছা হয়েছে তখনই অ্যাকশন। অ্যাকশন বলতে আপনার একদম ফাইনালি আপনি ওই স্যানিটাইজার কিনে তারপরে হাতে মাখা শুরু করে দিয়েছেন। সেম ভাবে আপনি যে ভাই ল্যাপটপের বিজ্ঞাপনটা দিবেন, ল্যাপটপটা নিয়ে কি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আছে? মোটামুটি ল্যাপটপ নিয়ে সবারই অ্যাওয়ারনেস আছে। ল্যাপটপ দিয়ে কি হয় এটা আমরা সবাই জানি মোটামুটি। এখন অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারেন যদি আপনার ল্যাপটপের মধ্যে বিশেষ কোনো গুণ থাকে যেটা অন্য কোনো ল্যাপটপে নাই, অন্য কোনো কোম্পানির। বাট অ্যাওয়ারনেস বিল্ড আপ করার কিছু নাই। এখন আমাদের যেটা দেখতে হবে অ্যাকচুয়ালি ল্যাপটপ নিয়ে মানুষের ইন্টারেস্ট আছে কিনা। সো এই বিষয়গুলো দেখার জন্য ফেসবুক আমাকে কিছু অপশন দিছে নিচে। ডিজিটাল টার্গেটিং, হোয়াট ইজ ডিজিটাল টার্গেটিং, নিচে একটা বক্স আছে, বক্সের পাশে আবার ব্রাউজ নামে একটা অপশন আছে। ব্রাউজ, ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করার পর তিনটা অপশন আমাকে দেখাচ্ছে। একটা হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি থেকে ফেসবুক আমাদের কি কি তথ্য দেয় বলেন তো? ডেমোগ্রাফি থেকে ফেসবুক এটাই তথ্য দেয়, আপনারা ক্লাসে যারা 49 জন আছেন, কে বিবাহিত, কে অবিবাহিত, কে জব হোল্ডার, কে ইউনিভার্সিটিতে পড়েন, কে সিঙ্গেল, কে ডাবল, কে ডিভোর্স, কে কোন কোম্পানিতে জব করেন। এক কথায় বলতে গেলে ডেমোগ্রাফি থেকে ফেসবুক সকল ধরনের পার্সোনাল ইনফরমেশন গুলো দেয়। ডেমোগ্রাফিতে ক্লিক করেন, কিছু সাব সেগমেন্ট চলে আসবে। এডুকেশন, এডুকেশন লেভেল, কে কোথায় পড়তেছে ফেসবুক আমাকে তথ্য দিচ্ছে। ডেমোগ্রাফিতে ক্লিক করলে নিচে আসেন রিলেশনশিপ, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, আপনি আপনার পিতামাতার থেকে দূরে আছেন এটাও ফেসবুক জানে। রিলেশনশিপে যে আপনি সিঙ্গেল নাকি ডাবল এগুলো ফেসবুক জানে। তাছাড়া অনেক অনেক তথ্য জানে, এগুলো আমরা হয়তো অ্যাডভান্স মার্কেটিং এ শিখবো। ডেমোগ্রাফি থেকে কি পেলাম? ডেমোগ্রাফি থেকে পেলাম মানুষের পার্সোনাল ইনফরমেশন, কোথায় ওয়ার্ক করে, এমপ্লয়ি, জব টাইটেল, সব সব এখান থেকে আমরা পাবো। নিচে আরেকটা অপশন আছে কি, ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে আপনার ইন্টারেস্ট আছে কিনা এটা মূলত বোঝা যায় ইন্টারেস্ট এই সেকশন থেকে। কি কি নিয়ে? বিজনেস নিয়ে ইন্টারেস্ট আছে কিনা, ক্লিক করলে একটা সাব সেগমেন্ট চলে আসতেছে। তারপর হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্ক নিয়ে ইন্টারেস্ট আছে কিনা, ক্লিক করলে সাব সেগমেন্ট, তার আবার সাব সেগমেন্ট। পিজা নিয়ে, তারপর হচ্ছে আপনার এই হাবি জাবি অনেক কিছু আছে। সেম ভাবে রেস্টুরেন্ট নিয়ে কারো ইন্টারেস্ট আছে কিনা, তার মানে কি ইন্টারেস্ট এখান থেকে বের করা যাচ্ছে, এটা আমরা জানলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে বিহেভিয়ার্স। বিহেভিয়ার্স অ্যাকচুয়ালি ফেসবুক আমাদের কোন তথ্য দিচ্ছে? বিহেভিয়ার যদি আমরা আসি, ফেসবুক আমাদের যে তথ্যগুলো দিচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যারা ক্লাস 49 জন আছেন বা পৃথিবীর যারা ফেসবুক ইউজার আছে, তারা কি ক্রোম ব্রাউজার ইউজ করে, তারা কি আপনার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে, তারা কি 2G নেট, 3G নেট, কি করে, সবকিছু জানে। আপনি স্যামসাং মোবাইল যে ইউজ করেন সেটাও ফেসবুক জানে, আপনি যে 2G নেট ব্যবহার করেন সেটাও ফেসবুক জানে। কিভাবে জানে? এটা ভাই ফেসবুকের অ্যালগোরিদম তৈরি করে রাখছে। ফেসবুক আপনাকে দেখাচ্ছে সাইন আপ করলে, লগ ইন করলে একটু ফুটানি ভাব মারা যায়, কি একটা সেলফি দেওয়া যায়, ওইখানে লাইক কমেন্ট পাওয়া যায়, অথবা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে 2 টাকা 5 টাকার ডাটা কিনলে কথা বলা যায়। এখন ফেসবুকের কি লাভ? আপনাকে 5 ঘন্টা কথা বলতে দিচ্ছে,
লাভ আছে? ফেসবুকের কোনো লাভ নাই দিকে দিয়ে, বাট ফেসবুকের আসল কাজটা কোথায় সেটাই দেখাচ্ছে। আপনার থেকে ডাটা নিচ্ছে, এক কথায় ফেসবুক আপনার থেকে গোপনে ডাটা চুরি করতেছে। দুনিয়াতে এখন বিজনেস চলতেছে ডাটা, ডাটা আছে যার কাছে, তথ্য আছে যার কাছে, সেই সব থেকে ধনী। আমি যদি জানি এইখান থেকে কারণ বাজার কিভাবে যেতে হয়, আমি অনেক স্পিডে যেতে পারবো, আমার কাছে ডাটা আছে। সেম ভাবে অ্যাকচুয়ালি এই যে ডাটাগুলো যে আমরা নিলাম, এগুলো কিন্তু ডাটা, সকল ধরনের ডাটা নিয়ে আপনি চাইলে মার্কেটিং করতে পারবেন। এবার চলে আসি ম্যান ওমেন উভয়, যাদের বয়স 20 থেকে 45, যারা হচ্ছে এই লোকেশনে বাস করে, তাদের সংখ্যা কত? 86 লাখ। এই 86 লাখ বলতে পারেন আমজনতা এই বয়সের। বাট ল্যাপটপ নিয়ে কার ইন্টারেস্ট আছে সেটা তো আমার জানতে হবে। ইন্টারেস্ট না থাকলে তো সে প্রোডাক্ট পারচেজ করবে না। সো আমি এখানে ইন্টারেস্ট চাইলে কি করতে পারি, এইখান থেকে অটোমেটিক সেট করে দিতে পারি, বাট আমি একটু ম্যানুয়ালি লিখবো এখানে ল্যাপটপ। ল্যাপটপ লেখার পরে দেখেন এই পাশে যেটা আসবে, একটু ওয়েট করতে হবে, ফেসবুকে প্রবলেম করতেছে, তা আমাদের আসলে কিছুই করার নাই। নেট ঠিক আছে। ল্যাপটপ যখন লিখবো দেখেন ল্যাপটপের সাথে ইন্টারেস্ট চলে আসে না? ল্যাপটপের প্রতি যার ইন্টারেস্ট আছে শুধু সেই যেন বিজ্ঞাপনটা দেখে। এবং বর্তমানে আছে কতজন? 86 লাখ। ল্যাপটপ যখন আমি সিলেক্ট করব তখন চেঞ্জ হবে, অনেক বড় একটা চেঞ্জ আসবে, আপনি একটু ফলো করেন। ল্যাপটপটা ক্লিক করে সিলেক্ট করলাম, এখন কত হয়েছে দেখেন, এখন হয়েছে মাত্র 1,90,000। তার মানে কি জানেন, বাকি যেই 65 লাখের মতো বা 66 লক্ষের মতো মানুষ ছিল, তাদের ল্যাপটপের প্রতি ইন্টারেস্টই নাই। তাদেরকে আপনি বিজ্ঞাপন দেখে তাদের লাভটা হবে কি? সেম ভাবে আপনি চাইলে এটা করতে পারেন, ল্যাপটপের প্রতি যার ইন্টারেস্ট আছে তার তো কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, একই তো কথা। সিলেক্ট করেন, এবার একটু বাড়বে, এবার একটু বাড়বে, বাড়ছে? ল্যাপটপ লেখেন, লিখে দিলাম। সেম ভাবে এখন সাজেশনে যান, ফেসবুক আপনাকে সাজেশন দিবে যে ভাই পার্সোনাল কম্পিউটারে যার ইন্টারেস্ট আছে তার তো ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, যার টেকনোলজি নিয়ে ইন্টারেস্ট আছে তার তো ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, অথবা যার ডেস্কটপ কম্পিউটার নিয়ে থাকতে পারে, একই কথা। গেমিং কম্পিউটার নিয়ে ইন্টারেস্ট থাকতে পারে, পিসি গেমার নিয়ে ইন্টারেস্ট থাকতে পারে। তার মানে কি ইন্টারেস্টকে টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে। এখন একটা কথা আছে এখানে, এই যে 65 লাখ সবার কিন্তু প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, বাট তারা প্রোডাক্টটা কেনার মতো লেভেলে আছে কিনা সেটা তো জাজ করতে হবে না। ক্লাসে আমি সহ আপনারা যারা আছেন তাদের সবার ইন্টারেস্ট আছে আইফোন লেটেস্ট ভার্সনটার প্রতি, বাট আমাদের মধ্যে কেনার মতো অ্যাবিলিটি আছে কয়জনের? হয়তোবা কিছু পার্সনের আছে, ম্যাক্সিমামের হয়তোবা নাই। সো আমাদের কাছে আইফোনের গান বাজনা করলে তো আসলে কাজ হবে না, আমাদের নয়, এইটা হচ্ছে অন্যদের কাছে পাঠালে হয়তো বা বিজ্ঞাপনটা বেশি রেজাল্ট আসবে। তো এই যে যে ল্যাপটপ, ল্যাপটপটা কি এই যে শুধু ইন্টারেস্টের উপর বেস করেই কি বিজ্ঞাপন দিলে কাজ হবে? কাজ হবে না। আমরা চাচ্ছি যে যারা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন কর্পোরেট জব করে তাদেরকে টার্গেট করতে। আমি যদি এখানে লিখে দিই ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর লিখে দেখেন যার জব টাইটেলে ম্যানেজিং ডিরেক্টর আছে তার কাছে বিজ্ঞাপনটা যাক। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফেসবুক আমাকে সাজেশন দেবে এখন যে ভাই যে ম্যানেজার সে শুধু ল্যাপটপ কিনবে ব্যাপারটা কিন্তু এরকম না, যে কো ফাউন্ডার আছে সেও তো কিনতে পারে, যে হচ্ছে চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর আছে সেও তো ল্যাপটপ নিতে পারে, কারণ তাদের তো লাগে। অথবা যে কো ওনার আছে, অথবা যে আপনার ট্যাব ফাউন্ডার আছে। এখন এখানে একটা প্রবলেম আছে, আরেকটা প্রবলেম কি বলেন তো? আমি কি করছি, এখানে দেখেন এই যে ইন্টারেস্ট গুলো অ্যাড করছি, এই যে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট, এবং এখানে কে কোন লেভেলে আছে কোথায় জব করতেছে এটাও অ্যাড করছি। ফেসবুক একটা কাজ এখানে করবে, সেটা হচ্ছে ফেসবুক যেটা করবে শুধুমাত্র এদেরকে টার্গেট করে বিজ্ঞাপন পাঠাইতে পারে। মানে কি, চেয়ারম্যান আছে ঠিক আছে, বাট তার ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট নাই, এইটা হলে একটা প্রবলেম না? মহা প্রবলেম। চেয়ারম্যান বুড়া লোক, তার ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট যদি না থাকে সে তো নাও কিনতে পারে, এটা হলে প্রবলেম। সেম ভাবে নিচে যদি আবার আসি ইন্টারেস্টে, শুধুমাত্র ইন্টারেস্টকে টার্গেট করেও বিজ্ঞাপন ফেসবুক দিতে পারে যদি এইভাবে আপনি অডিয়েন্সটা সাজান। এইটাও তো একটা প্রবলেম, ইন্টারেস্ট আছে বাট তার পকেটে মাল নাই, তার কাছে তো আপনার বিজ্ঞাপন পাঠায় লাভ নাই। এখন কোন ভাবে বিজ্ঞাপন পাঠাইলে সব থেকে বেশি রেজাল্ট আসবে বলেন তো? যাদের ইন্টারেস্ট আছে এবং যারা এই পোস্ট গুলোতে জব করে অথবা এই পোস্ট গুলোতে আছে। সো এটা করার জন্য
এইখান থেকে এগুলো কেটে দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন অথবা ডেমোগ্রাফিক গুলো এখান থেকে কেটে দিতে হবে। কেটে দিলাম, দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, যাদের ইন্টারেস্ট আছে এখানে নিলাম, নেওয়ার পর নিচে একটা অপশন আছে ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্স বলতে এক কথায় কি বোঝাচ্ছে? ন্যারো বলতে হচ্ছে অডিয়েন্সটাকে ছোট করে দেওয়া। আমি ন্যারো অডিয়েন্সে যখন ক্লিক করব তখন এটা আরেকটু ছোট, আরেকটা বক্স চলে আসবে। বক্স কি আসছে? আসছে। এখন এইখানে আপনি লিখেন ম্যানেজিং ডিরেক্টর, সিলেক্ট করলাম। এখন আবার একটা অনেক বড় চেঞ্জ আসবে, পার্সন আছে কত? 65 লাখ। ক্লিক করেন, মাত্র 4400। কত বড় একটা চেঞ্জ! এবং চেঞ্জ আসার পিছনে কারণ কি জানেন? এই যে নারী পুরুষ উভয় 20 থেকে 45 এবং এই লোকেশনে বাস করে এদের সংখ্যা কত ছিল? প্রায় 85 লাখ। 85 লাখের পর যখন আমি ইন্টারেস্ট অ্যাড করলাম তখন 50 লাখ হয়ে গেল। এরপর আবার কি বললাম? ইন্টারেস্ট আছে যাদের এবং যারা এই পোস্টে জব করে, এরকম সংখ্যা কত? 4400 মাত্র। এর মানে কি জানেন? যারা বয়স 20 থেকে 45, যারা এই লোকেশনে বাস করে এবং যাদের কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট আছে, পাশাপাশি তারা ম্যানেজিং ডিরেক্টর, এরকমের সংখ্যা কত? 4400। আপনি যদি এখানে লোকেশনটা বাড়ায় দেন একটু বেড়ে যাবে। লোকেশনটা বাড়ায় দেন, এখান থেকে লোকেশনটা বাড়ায় দেন, কত হয়েছে? 6600। এখন শুধু ম্যানেজিং ডিরেক্টরই যে ল্যাপটপ কিনবে এমন তো কোনো কথা নাই। সাজেশনে যাই, যে কো ফাউন্ডার আছে সে নিতে পারে, যে ফাউন্ডার ম্যানেজার আছে সে নিতে পারে। 6700 হয়ে গেছে। ওনার যে আসে সে নিতে পারে, চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর সে নিতে পারে, কো ওনার সে নিতে পারে। পাশাপাশি যদি আমি বলি না, যারা কর্পোরেট কোম্পানিতে জব করে তারা নিতে পারে। আপনি যদি লেখেন এখানে রবি, রবি লিখলে রবি এমপ্লয়িজ, আর রবির প্রতি ইন্টারেস্ট, অবশ্যই এমপ্লয়িজটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। এবার আমরা সাজেশনে যাই, যারা সিটি ব্যাংকে জব করে, যারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করে, যারা গ্রামীণ ফোনে জব করে, যারা ইস্টার্ন ব্যাংক লিমিটেডে জব করে, যারা এক্সিকিউটিভ ডিরেক্টর, যারা বাংলাদেশ ব্যাংকে জব করে, যারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জব করে, আরো অনেক অনেক সিলেক্ট করে দেওয়া যাবে এখান থেকে। এই সংখ্যাটা এখন কত হইলো? 75,000। 75,000 কিভাবে হইলো? যারা এই নারী পুরুষ উভয়, যারা 20 থেকে 45 বছর এবং এই লোকেশনের মধ্যে বাস করে, যাদের ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট আছে, যারা এই জব গুলো করে, তাদের সংখ্যা কত? মাত্র 75,000। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যদি বুঝেন তাহলে ওকে লেখেন, আর না বুঝলে নো লেখেন। ঠিক আছে? ওকে, ম্যাক্সিমাম বুঝতে পারছে। ওকে, ওকে, ঠিক আছে। আমি নেক্সট যে অপশনটা আছে সেখানে যাচ্ছি। এখন ফেসবুক আমাকে আবারও দেখাচ্ছে ন্যারো ফার্দার, এক্সক্লুড পিপল। এখন এই 75,000 মানুষের মধ্যে কিছু মানদাতার পাবলিক থাকতে পারে না, যারা এখনো 2G নেট। আমি ভাই রফিকুল ভাইকে আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রথমে কি করছি, আমরা হচ্ছে প্রথম নারী পুরুষ উভয়কে সিলেক্ট করছি, তাদের কাছে বিজ্ঞাপন যাবে। এবং যাদের কাছে বিজ্ঞাপন যাবে তাদের বয়সটা বলে দিয়েছি 20 থেকে 45, এবং কোন লোকেশনে বিজ্ঞাপন যাবে, ঢাকা এবং চিটাগাং সিলেক্ট করছিলাম। এবং এর পাশাপাশি কি করছি, এর মধ্যে যাদের ল্যাপটপের ইন্টারেস্ট আছে এই জিনিসগুলো অ্যাড করছি। ল্যাপটপের ইন্টারেস্ট না, তার পাশাপাশি আমি যেটা করছি, ল্যাপটপের মধ্যে ইন্টারেস্টও থাকবে এবং তারা এই জবগুলোতে, এই পোস্টগুলোতে জব করবে, তাদেরকে আমরা অ্যাড করছি। এরকম সংখ্যা হিসেবে দাঁড়াইছে কত? 75,000। মানে এই 75,000 মানুষই আমাদের বিজ্ঞাপন দেখবে যদি আমরা চাই। এবার এই 75-এর মধ্যে এমন কিছু মানুষ থাকতে পারে না যারা এখনো 2G নেট 3G নেট ব্যবহার করে। আমরা চাচ্ছি না তাদের কাছে বিজ্ঞাপন পাঠাতে, আমরা চাচ্ছি শুধুমাত্র যারা এখনো 4G নেট এবং ওয়াইফাই ব্যবহার করে এটা বিজ্ঞাপন দেখবে। তো এটা দেওয়ার জন্য আপনি কি করবেন? আবারও ন্যারো ফার্দার করেন। এখান থেকেও চাইলে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে, বিহেভিয়ারে গিয়ে, বাট এখান থেকে অ্যাড করলে হবে না। আমরা যেটা করব, ন্যারো ফার্দারে ক্লিক করলাম, আর একটা বক্স চলে আসলো। ব্রাউজে গেলাম, আমরা একটা কথা বলছিলাম, বিহেভিয়ারে গেলে ফেসবুকে আপনার অ্যাক্টিভিটিস গুলা কি, সব তথ্য ফেসবুক দিচ্ছে। সো অ্যাক্টিভিটিসে গিয়ে যদি আপনি ডিজিটাল অ্যাক্টিভিটিসে যান, গিয়ে যদি এখানে যদি আমরা মোবাইল ডিভাইসে যাই, তারপর হচ্ছে নিচে নেটওয়ার্ক কানেকশনে যাই, আমরা চাচ্ছি শুধুমাত্র 3G আর 4G আর ওয়াইফাই ব্যবহার করে যারা, তাদের কাছে বিজ্ঞাপন যায়।
সিলেক্ট করে দেন। এখন কত আছে? এখন আছে ৭৫,০০০। এখন কত আছে? এখন মাত্র ৭৫,০০০ আছে। দেখেন আমি যখন 4G আর ওয়াইফাই সিলেক্ট করে দেব, সংখ্যাটা কত হয়? মাত্র ৪৮,০০০। তার মানে কি বাকি যে ৩০-৩৭,০০০ মানুষ ছিল তারা এখনো 2G নেট 3G নেট ব্যবহার করে, তুলনামূলক আনস্মার্ট। তারা হয়তো বা ল্যাপটপের মর্ম এখনো বুঝবে না। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটিং। একদম অথেন্টিক কাস্টমার ধরে ধরে খুঁজে বের করে আনা পসিবল। আপনি যদি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে জব করেন, আপনি কিভাবে ডাটা নিতে পারবেন জানেন? আপনি ডাটা নিতে পারবেন যে গত 2 মাস আগে কাদের এঙ্গেজ হলো, গত 1 মাস আগে কাদের এঙ্গেজ হয়েছে, গত 6 মাস আগে কাদের এঙ্গেজ হয়েছে। এই যে এতগুলো এঙ্গেজ পারসন যদি আপনার কাছে থাকে, তাদেরকে যদি বিভিন্ন ওয়েডিং এর অফার, বিভিন্ন ইভেন্টের অফার দেন, অবশ্যই অবশ্যই আপনার সার্ভিসটা যাবে। সেম ভাবে আপনি যদি একটা ল ফার্মের আন্ডারে কাজ করেন, আপনি যদি এমন একটা লিস্ট পান যে কারা পলিটিক্স করতেছে, কাদের রিসেন্ট ডিভোর্স হয়েছে, সো এদের কিন্তু কি লাগে? এদের হচ্ছে আইনি পরামর্শ লাগে। সো এদেরকে আপনি কিন্তু বের করে আনতে পারবেন। শুধু এটাই না, অনেক অনেক ডিপলি মার্কেটিং করা যায়। ফেসবুক কি করতেছে? ফেসবুক আমাদের এই ডাটাগুলো দিচ্ছে, এবং যারা ভালো মার্কেটিং জানে, যারা বিভিন্ন কোম্পানি ভালো মার্কেটারকে নিয়োগ দিতে পারে, তারা কিন্তু তুলনামূলক অনেক অনেক গ্রো হয়ে যাচ্ছে। আপনারা হয়তোবা জানেন কি জানি না, ধানমন্ডি কিছু রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্ট গুলো হচ্ছে আপনার রেসিডেন্স এরিয়াতে, কোনো মানুষের ক্রাউডেড নাই, কোনো মানুষের ভিড় নাই, বাট একটা জিনিস দেখেন, গিয়ে দেখেন ওইসব রেস্টুরেন্ট গুলোতে মানুষের অভাব নাই। ওরা কি ওইখানে গিয়ে দেখছে যে ওইখানে রেস্টুরেন্ট আছে কি নাই? সব অনলাইন মার্কেটিং এ চলতেছে, টোটালি অনলাইন মার্কেটিং এ চলতেছে। কারণ ফেসবুকের কাছে ভাই ডাটা আছে, ফেসবুক ডাটা বিক্রি করতেছে। আমি যদি এটা সেভ দেই, সেভ দেওয়াটা বলতেছে এই যে ৪৮,০০০ মানুষের কাছে যদি ভাই তুমি বিজ্ঞাপন পাঠাইতে চাও, তাহলে তুমি এবার টাকা খরচ করো। আমরা যাই, এখানে গিয়ে দেখবেন এই যে ডলার অ্যাড করার অপশন আছে। আমি একটা কথা কিন্তু বলে দিয়েছি, 2 থেকে 8,000 মানুষের কাছে রিচ করাইতে হইলে হয়তোবা আমাদের $1 দিতে হইতে পারে। এটা অনেক সময় ভ্যারি করে। তো আমি চাচ্ছি যে $20 বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপনটা দিব হচ্ছে 10 দিন। সো আমাদের যদি একটা পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, বুস্টে ক্লিক করলে বুস্ট হয়ে যাবে। এখন কাইন্ডলি কেউ কোয়েশ্চেন করবেন না যে ভাইয়া এই ডলার কোথা থেকে পাবো, পেমেন্ট মেথড কিভাবে পাবো, এগুলো হচ্ছে আমাদের ক্লাসের টপিক। আর আমি আরেকটা বিষয় বলি, আমার কোনোই উদ্দেশ্য ছিল না আপনাদের শেখানোর, আমার একটাই ইচ্ছা ছিল, জাস্ট ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝেন। জাস্ট এই জিনিসটা আপনারা যদি বুঝতে পারেন, জাস্ট অকি লেখেন, ঠিক আছে? আমি কিন্তু এবার শিখাই নাই, শিখাইলে আরো আস্তে আস্তে শিখাইতে হয় বিষয়গুলো। প্রত্যেকটা প্ল্যাটফর্মে এইভাবে কাজ করে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। এটা তো শুধু দেখালাম ফেসবুক মার্কেটিং, প্রত্যেকটা প্ল্যাটফর্ম, গুগল বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, আপনার একটা ডিশ কোম্পানি, হ্যাঁ, ডিশ যারা হচ্ছে সার্ভিস দিচ্ছে, তারা কি করতেছে? আপনার থেকে মাসে ৫০০ টাকা করে নিচ্ছে, ১,০০০ টাকা করে নিচ্ছে। ইউটিউব কি কখনো আপনার থেকে টাকা নিছে? ইউটিউব যে সারাদিন আপনাকে ভিডিও দেখাচ্ছে, খবর দেখাচ্ছে, ১ টাকাও কিন্তু আপনার থেকে নেয় না। এরা কি করছে? এরা আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে এঙ্গেজ করছে, এঙ্গেজ করে কোনো না কোনো ভাবে আপনার থেকে এত এত ডাটা নিছে, আপনি চিন্তাও করতে পারবেন না। সো আপনার থেকে ডাটা নিয়ে এক কথায় যদি বলি, মুরগি বানাইছে, আমাদের মুরগি বানাই এখন আমাদের ফ্রাই করতেছে। মানে আমাদের ডাটাগুলো কাদের দিচ্ছে? আমাদের ডাটাগুলো বিভিন্ন কোম্পানিদের দিচ্ছে। টাকা দিলেই তারা এই ডাটাগুলো দিয়ে দিচ্ছে। সেম ভাবে এখন ফেসবুকে এইসব মার্কেটিং নিয়ে যারা কাজ করতেছে, বিভিন্ন কোম্পানি তাদের হায়ার করতেছে, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তাদের হায়ার করতেছে। আপনারা যদি শিখেন, নিজের বিজনেস হোক, ফ্রিল্যান্সিং হোক, এটা অনেক 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 কাজে দিবে। সো এটাই ছিল ক্লাসের টপিক। কারো কোয়েশ্চেন থাকলে আমি মনে হয় আনমিউট করে দিই সবাইকে, একটু কাইন্ডলি ওয়েট করবেন। যার কোয়েশ্চেন করার দরকার আছে তারা হচ্ছে আনমিউট করে করে কোয়েশ্চেন করেন, কোনো সমস্যা নেই, সবার কোয়েশ্চেন অ্যান্সার আমি দেব। ওকে, সবাইকে আনমিউট করে দিয়েছে, দেখেন আনমিউট করে তারপর কোয়েশ্চেন করেন। আনমিউট করে দিয়েছে দেখেন সবাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, নামটা বলবেন, নয়ন ভাই। হ্যাঁ, কিছু বলতে চাইলে নামটা বললে তারপর কোয়েশ্চেন করেন। জি হ্যাঁ, আমরা তো এখন যা বোঝার তা আপনার কাছ থেকে অবশ্যই বুঝছি। তো বাকিগুলো বুঝতে হলে আপনাদের কাছে জয়েন করতে হবে, ঠিক আছে? হুম, তো সেক্ষেত্রে আমরা জয়েন হতে হলে কি কি করতে হবে বা আচ্ছা কি আমি বলি, করণীয় সেটা যদি বলতেন। একটু সবাইকে মিউট করে রাখি, আরেকবারের জন্য মিউট করে রাখি, যেটা হবে আপনাদের
একটু মিউট করে দিলাম সবাইকে। ফ্রিকোয়েন্টলি কিছু কোশ্চেন করবেন, সেগুলোর উত্তরটা আমি দিয়ে দিই, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। আমি সবাইকে আবার মিউট করে রাখছি। মূলত আমাদের যে কোর্সটা, ঠিক আছে, আমাদের কোর্সটা হবে আপনার 3 মান্থ, 3 মাসের কোর্স। উইকলি 2টা করে ক্লাস পাবেন প্রতি উইকে, 2 ক্লাস, 3 মান্থ, তারপর হচ্ছে উইকলি 2 ক্লাসেস। এবং ক্লাসগুলো আপনাদের কবে হবে? ক্লাসগুলো হবে অবশ্যই রবিবার এবং মঙ্গলবার, সানডে এবং হচ্ছে টুইসডে। কয়টা? প্রথম 4টা বা 5টা ক্লাস হইতে পারে আপনাদের রাত 8:45। দেন আমার এখন মানে এই সময়টা খালি নাই, দেন আপনাদের রেগুলার ক্লাস চলে যাবে রাত 9:30। আমাদের রেগুলার যে কোর্স ফি নেওয়া হয়, সেই কোর্স ফি হচ্ছে আপনার 12,000 টাকা। তবে বর্তমান সমসাময়িক অবস্থা চিন্তা ভাবনা করে, হ্যাঁ, আর আমাদের প্রতি বছরের প্রমোশনাল কিছু অফার চলে, শুধুমাত্র আপনি 1250 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে টোটাল কোর্সটা করতে পারবেন, ঠিক আছে। এবং এই 1250 টাকার মধ্যে আপনি আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটটা পাচ্ছেন। আর পরবর্তী যেটা, সেটা হচ্ছে যে আমাদের ক্লাস কি অ্যাকচুয়ালি 3 মাসের 24টা ক্লাসেই শেষ না। আমরা মূলত ভাইয়া সবাই স্কিলড হব, ড্রিমল্যান্ড আইডি সবসময় স্কিলকে বিশ্বাস করে। সো এই টপিকগুলো শিখতে আমাদের যতদিন লাগে, এভারেজে 3 থেকে 3.5 মাস, কখনো বা কোনো ব্যাচ অনুযায়ী 4 মাসও যায়। এবং আমরা প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের ভিডিও আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রোভাইড করে দিই, ঠিক আছে। ক্লাস রেকর্ডটা আপনারা পেয়ে যাচ্ছেন। দেন আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে অ্যাডমিশন কিভাবে হবে। অ্যাডমিশন যেটা হবে, আমি যদি অনলাইনের অ্যাডমিশন প্রসেসটা দেখাই দিই, আপনাদের গ্রুপে হয়তো বা আমাদের অফিসিয়াল একজন অ্যাডমিন আছেন, রাশাদ সাহেব, ঠিক আছে। ইনকাম বা কাজ পাওয়ার নিশ্চয়তা বলতে ভাইয়া একটু পরে আসতেছে, কি বলতেছেন সেটা আপনার সাথে আমি কথা বলবো, একদম বয়সের সমস্যা নেই। আসলে এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত যে ইনকামের নিশ্চয়তা, কাজ পাওয়ার নিশ্চয়তা, হ্যাঁ, বাট স্কিলে কেউ বিলিভ করি না, এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। আমি ফেসবুকে চলে যাই, ভাই কথা বলবো আপনার সাথে, একটু সময় দেন। কমন কোশ্চেন গুলো অনেকেই করবেন, এগুলো বারবার বারবার আসবে, আমি এটা উত্তর দিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলি। আর আপনাদের ক্লাসটা শুরু হবে আগামী 6 তারিখ থেকে, হ্যাঁ, 6 তারিখে আপনাদের প্রথম ক্লাস হবে। এবং 6 তারিখ সর্বোচ্চ বিকাল পর্যন্ত, হ্যাঁ, আপনার 1250 টাকা 3 মাস, হ্যাঁ, 6 তারিখ হচ্ছে সর্বোচ্চ বিকাল পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন, অবশ্যই 4টার আগে। ভর্তির লাস্ট ডেডলাইন। যারা অনলাইনে ভর্তি হতে যাচ্ছেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে, তারা যে প্রসেসটা ফলো করবেন দেখা দিচ্ছি। এবং অনেকে চাইলে অফিসে এসেও সরাসরি ভর্তি হইতে পারেন। আপনার একদম হচ্ছে শুক্রবার ছাড়া বাকি 6 দিন অফিস খোলা থাকে, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আর ভর্তি হওয়ার জন্য যেটা করবেন আপনারা, এই যে দেখেন একটা ফর্ম দিয়ে দিয়েছে এখানে, এখানে আপনি যেটা করবেন, এই যে নাম্বারগুলো দেওয়া আছে অফিসিয়াল নাম্বার, এই নাম্বারগুলো আগে পেমেন্ট করবেন। এই ফর্মটা দিয়ে দিবে আপনাদের গ্রুপে, এই নাম্বারগুলোতে আগে পেমেন্ট করবেন। পেমেন্ট করে যেটা করবেন, এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা ওপেন করলাম, ফর্মটা ফিল আপ করবেন। আগে পেমেন্ট, আবার বলে দিচ্ছি, আগে পেমেন্ট তারপর ফর্ম। কেন পেমেন্ট আগে করবেন আমি বলতেছি। এখানে আপনার নাম, এখানে অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এবং অবশ্যই আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন যেটাতে আমরা যোগাযোগ করতে পারবো। কোর্স নেম, আমি 2টা কোর্সই একসাথে শিখাচ্ছি, যে কোনো একটা সিলেক্ট করলেই হচ্ছে, এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। আর মেন্টরের নাম যদি আমার ব্যাচে করতে চান, অবশ্যই আমার নাম সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি বিকাশে পেমেন্ট করেন বিকাশ, রকেটে পেমেন্ট করলে রকেট। আর যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করেছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে, এই কারণেই আপনাকে পেমেন্টটা আগে করতে হবে, ঠিক আছে। এবং পেমেন্ট করার পর এই যে এখানে 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বার একটু কাইন্ডলি ফোন করে জেনে নেবেন, এই যে 2টা নাম্বার এখানে দেওয়া আছে, যে আপনার পেমেন্টটা জমা হয়েছে কিনা। পেমেন্টটা যদি আপনি 5টার আগে করেন, সন্ধ্যা 5টার আগে, তো ওই দিনই আপনি আরেকটা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন, ঠিক আছে। তবে আপনার অবশ্যই বাধ্যতামূলক কাজ, পেমেন্ট করে এই নাম্বার 2টাতে ফোন দিবেন এবং অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন। এবং ফর্ম ফিল আপ যদি আপনি 5টার আগে করেন, তো
তো ওই দিনই আপনার 6টা 6:30টার মধ্যে একটা অফিস থেকে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। এটা ছিল মোটামুটি কোর্সের ডিটেইলস। আর অফিসে এসে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই অফিসে এসেও ভর্তি হতে পারবেন, সেটা শনি থেকে বৃহস্পতিবার। এখন আমি সবাইকে হচ্ছে আনমিউট করে দিব। এখন সবাই আনমিউট করতে পারবেন আপনাদের, হ্যাঁ সবাই আনমিউট করেন, তারপর কোশ্চেনগুলো করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম। আমি বলতে চাচ্ছি যে আমরা স্কলারশিপে যেহেতু টিকছি, আর আপনাদের 12,000 টাকার কোর্স আমরা তো 1250 টাকায় পাচ্ছি নাকি? এটা কি 3 মাসে আমাদের লাইফ, মানে 3 মাসে পুরো কোর্সের ফি এটাই? হ্যাঁ 3 মাসের পুরো কোর্সের ফি এটাই, কোনো হিডেন চার্জ নেই এর মধ্যে। হ্যাঁ আমি বলতেছি যে কি আমাদের অ্যাডমিশন নেওয়ার পরে কি আরো কোনো টাকা দেওয়া লাগবে নাকি? না না অবশ্যই না, অবশ্যই না। তবে ঢাকার বাইরে যারা আছেন তাদের যদি সার্টিফিকেটটা কখনো কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে হয়তো কুরিয়ারের চার্জটা নিতে পারে, এছাড়া অন্য কোনো চার্জ আমাদের কখনোই নেওয়া হয় না। ঠিক আছে ওকে ভাই, বুঝতে পারছি। হ্যালো, আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা। ভাইয়া আমার কথা হচ্ছে যে এরকম এই যে আমাদের ভাই আপনার সুলতান ভাই কথা মানে শুনতে পাচ্ছি না, কাইন্ডলি একটু নেটটা ঠিক করে তারপর কথা বললে মানে ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি মেহরাব বলছিলাম। হ্যাঁ মেহরাব ভাই বলেন। হ্যাঁ সুলতান ভাই আপনাদের 1200 টাকা। হ্যাঁ জি মেহরাব ভাই বলেন, শুনতে পাচ্ছি আপনাকে। জি, 1250 টাকার যে কোর্সটা আমি আসলে জানতাম না, এটার ভিতরে কি টোটাল 2টা কোর্স তাই তো? ডিজিটাল মার্কেটিং আর আরেকটা কি? আসলে 2টা কোর্স বলতে কি, অনেক প্রতিষ্ঠান শুধু ডিজিটাল মার্কেটিং থেকে আলাদাভাবে শেখায়, অনেক প্রতিষ্ঠান আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইওটা শেখায়, একটার সাথে আরেকটা রিলেটেড। এটা আপনি একটা কোর্সও ধরতে পারেন, আবার 2টা কোর্সও ধরতে পারেন। আমরা 2টা একসাথে শেখাচ্ছি এই কারণেই, অনলাইন মার্কেটিং এর ডিপ বুঝতে হলে অবশ্যই আপনাকে এসইও জানতে হবে, তার পাশাপাশি এই মার্কেটিং গুলো জানতে হবে। সো 2টাই পাচ্ছেন, এই কারণে আমরা বললাম 3.5 মাস থেকে 4 মাস আমাদের কোর্স অনেক সময় চলে যায়। ওকে। ঠিক আছে। আর বর্তমানে কি আপনাদের ফাইবার মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে কোর্সগুলি আছে এগুলি কি চলছে? এটা হচ্ছে ভাই আপনি কোর্সের মধ্যেই পেয়ে যাবেন। এই যে যখন ফেসবুক মার্কেটিংটা আপনি শিখবেন, ফেসবুক মার্কেটিং শেখানোর পর আমি যেটা করি, ফিবারে একটা অ্যাকাউন্ট করাই, কাজ করার জন্য না, কারণ কাজ করার লেভেলে আপনি ফেসবুক মার্কেটিং করে যাবেন না, এই কারণেই করাই। আপনি জাস্ট ফেসবুক মার্কেটিং একটা বা 2টা গিগ নিয়ে আপনি কাজ করেন, যে অন্যরা কিভাবে কাজ করতেছে, অন্য বায়াররা কিভাবে আগাচ্ছে, এই বিষয়গুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করেন। সেম ভাবে আবার একটা 2টা টপিক শেখানোর পর হয়তো freelancer.com এ নিয়ে যাব। এটা কেন করবো? অন্যান্য প্রতিষ্ঠান যেটা করে, এই টপিক গুলো আগে শেখা, লাস্টে 2টা ফ্রিল্যান্সিং ক্লাস করাই দিয়ে বলে যে কোর্স শেষ। আসলে আপনার মেন উদ্দেশ্য হয়েছিল ফ্রিল্যান্সিং করা, আপনাকে এই 2টা কি লাস্টে দিলে হবে? কখনোই হবে না। এটা হচ্ছে আমরা এই বিষয়গুলো মাঝে মাঝে ঢুকাই দিই, এই হচ্ছে বিষয় আর কি। ফ্রিল্যান্সিং ধন্যবাদ। মার্কেটপ্লেস গুলো পাবেন আমাদের এখানে। ভাইয়া। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আমি রাহাত। আসসালামু আলাইকুম ভাই। ভাই আগের ভাইটা আগে বলো, যে কম্পিউটার জিনিয়াস উনি আগে বলো, নামটা হয়তো জানি না। হ্যাঁ কম্পিউটার লিখে ভাইয়া যিনি আছেন উনি বলেন নামটা বলে কোশ্চেনটা করেন। কম্পিউটার গ্যালারি। হ্যাঁ আমি রাহাত স্যার। হ্যাঁ রাহাত ভাই অবশ্যই বলেন। হ্যাঁ আপনার এই কালকের যে ভিডিওটা আর আমার আজকের ভিডিওটা আমি পাচ্ছি না, ওই ইনবক্স থেকে নিতে পারছি না। আপনাকে পাচ্ছেন না আপনি যেটা করেন মানে ওখান থেকে ডাউনলোড নিতে পারছি না। হচ্ছে কি ওই আপনি যদি পার্সোনাল ভাবে আমাকে একটু দিতে পারেন। বুঝতে পেরেছি, আমার ফেসবুক প্রোফাইলের লিংকটা দিয়ে দিচ্ছি ভাই, আপনি তো আপনাকে আমি এক রিকোয়েস্ট পাঠাইছি রাহাত। আচ্ছা অ্যাকসেপ্ট করে নিব, সমস্যা নেই, অ্যাকসেপ্ট করে নিব, সমস্যা নেই। হ্যাঁ এটা চাইলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আপনি ওই অ্যাকসেপ্ট করে আমাকে একটু লিংকটা দিয়ে দেন, ওই লিংক থেকে আমি নিয়ে নেব। ওকে ঠিক আছে ভাই। ওকে আচ্ছা থ্যাংক ইউ ভাই। নেক্সট যারা আছেন ভাই কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ একটু আগে জানি কেউ একজন আজকের মতো কি ক্লাস শেষ এখানে? হ্যাঁ আজকের মতো এখানে ক্লাস শেষ। 6 তারিখ পর্যন্ত আপনাদের ভর্তি লাস্ট ডেট। 6 তারিখ 3টা পর্যন্ত, দুপুর 3টার মধ্যে ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ কারণ 6 তারিখ আপনাদের প্রথম ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি একটু লিভ দিচ্ছি, আমার একটু কাজ আছে। ঠিক আছে ওকে ভাই ঠিক আছে, তাহলে ভিডিওতে যান।
জি আমি নয়ন বলতেছি। হ্যাঁ নয়ন ভাই আমার বলেন। একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে আমরা যে কাজটা শিখবো, ঠিক আছে, 3 মাসের যে একটা কোর্স, ঠিক আছে, হুম ওই কোর্সটা কমপ্লিট করার পরে কি আমরা মনে করেন যে আপনাদের ফ্রিল্যান্স কাজটা কি করতে পারবো কি পারবো না, আর এখন কাজটা করবো যখন কথা হচ্ছে কি ভাই, ক্লায়েন্টস। আমি বলি, কথা হচ্ছে কি আসলে নিজেদের সম্পর্কে বললে আমরা অনেক কিছুই বলতে পারি। অ্যাটলিস্ট এইটুকু ফেথ আমাদের উপর রাখতে পারেন যে আমরা আপনাদের সবসময় আমাদের সাথে ট্যাগ রাখার চেষ্টা করব। যদি আমাদের সাথে ট্যাগ থাকেন আর আপনি যদি অ্যাক্টিভ থাকেন, অবশ্যই এখান থেকে খুব ভালো একটা আউটপুট নিয়ে বেরোতে পারবেন। এখন আমি আপনাকে ট্যাগ রাখলাম, আপনি ঘুমাই গেলেন, কাজ হবে না। অথবা আপনি ঘুমাই গেলেন, আমরা ট্যাগ রাখলাম না, তাহলে কিন্তু কাজ হবে না। অবশ্যই দুইজনের সমন্বয়টা আপনার এখানে লাগবে। ঠিক আছে, এটা এটাই অবশ্যই হচ্ছে হবে। বিষয়। যে যে মনে করেন আমি তখন ক্লায়েন্টস পাবো না, তো ক্লায়েন্টস আমি কিভাবে পাবো বা কি আর সমস্যা ভাই বা একজন সবকিছু মানে একটু জাস্ট ডিজিটাল, একটা ডিজিটাল মার্কেটারের মুখে এই কথা সাজায় না, ঠিক আছে? আমরা অবশ্যই সেই লেভেলের মার্কেটিং শিখবো যে ক্লায়েন্ট কিভাবে বের করে নিয়ে আসা যায়। আপনি এতজন মানুষের ক্লায়েন্ট বের করে দিবেন, হ্যাঁ, ঠিক আছে, তো আপনি ক্লায়েন্ট বের করতে পারবেন। এটা যদি একজন গ্রাফিক ডিজাইনার বলতো তাহলে হয়তো ভাই মুখের কথাটা মানাই। কারণ আমরা মার্কেটিং জানি। ভাই মিউট করছি একটু সবাইকে, আনমিউট করে কোশ্চেন করে না। হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। একটা ভাই সম্ভবত হ্যালো বলছিলেন, একটু কাইন্ডলি বলবেন? হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ সুলতান ভাই শুনতে পাচ্ছি আপনার কথা, ভাই বলেন। আমার এই যে নেট চলে গেছিল, কারেন্ট চলে গেছিল এই জন্য। হুম যাই হোক ভাই, ওই যে যে প্রশ্নটা আমি করতেছিলাম সেটা হচ্ছে আমাদের ধরেন এই যে ধরেন হয়তো বা বেশি হলে 30টা ক্লাস হবে, যে হুম বলছিলেন যে এরকম 24টা ক্লাস, তার থেকে একটু বেশি হতে পারে, তাহলে হুম 30টা ক্লাস ধরেন আনুমানিক। তাই এই 30 দিনের কি এই যে যেই কয়টা আপনি কালকে যেই কয়টা আমাদের দেখাইছেন, অপশন দেখাইছেন, যেরকম ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এই যে যতগুলো দেখাইছেন, হুম। এটা কি করা সম্ভব? হ্যাঁ অবশ্যই খুব পুরোটা ভালোভাবে শেখা শেখা সম্ভব। সম্ভব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অবশ্যই খুব ভালোভাবে শেখা সম্ভব। এইটাই জানি। হ্যাঁ, আর আপনি বলছেন যে আপনাদের খোলা এখন তো, আপনাদের প্রতিষ্ঠান কি খোলা? প্রতিষ্ঠান খোলা, অফিসিয়াল কাজ চলতেছে, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক যে হ্যাঁ। ক্লাসগুলো ছিল এটা অফ আছে। ও ঠিক আছে ঠিক আছে। মানে আমরা যদি ভর্তি যদি প্রাতিষ্ঠানিক ভাবে হইও, তারপর অনলাইনে ক্লাস করতে হবে, এই হ্যাঁ তো? অনলাইনে ক্লাস করতে হবে। জি 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 জি। আচ্ছা ওকে ভাই, এটাই ঠিক জানা আছে ছিল। আচ্ছা ভাই। ভাই, আমি মনে হয় লিভ নিতে পারি। মোটামুটি সবারই কোশ্চেনের উত্তরগুলো আমি আগেই দিয়ে দিছি ভর্তি হ্যাঁ, সংক্রান্ত। একটা কথা বলতাম। হ্যাঁ বিজয় সরকার ভাই বলেন, শুনতে পাচ্ছি। ভাইয়া বলতে চাচ্ছিলাম কি যে আপনাদের এখানে কি ফ্রি ক্লাস করার কোনো নিশ্চয়তা আছে যে আমরা ক্লাসটা হুম, করতে পারবো বা দেখতে পারবো? ফ্রি ক্লাসে ভাই দুইটা করলেন। এই যে আপনারা যে ক্লাস নিচ্ছেন, এই হুম, এই ক্লাসে কি আমরা জয়েন হতে পারবো? এই ক্লাসে না, তখন আপনাদের মিটিং এর আইডি, মিটিং এর পাসওয়ার্ড সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, অফিস থেকে দিয়ে দিবে হ্যালো, সব। যেভাবে না না এসএমএস ভাইয়া, এ বলতে চাচ্ছি এই যে আপনারা 6 তারিখে ক্লাস নেবেন ভাইয়া, তো ওই ক্লাসগুলোতে কি যারা অ্যাডমিশন করবে তারাই, মানে এমনি হ্যাঁ যারা শুধুমাত্র আমাদের তারাই। ক্লাস করতে যাচ্ছে? হ্যাঁ শুধুমাত্র যারা আপনার অ্যাডমিশন নেবে তারাই। আর আরেকটা ভাই, যে অ্যাডমিশন ফি কি ফুল পেমেন্ট করতে হবে, না মনে করেন যে এক মাস মানে কিছু টাকা পেমেন্ট করলাম বা হাফ পেমেন্ট করলাম বা কিছুদিন পর পেমেন্ট করলাম? এটা ভাই সব থেকে বেটার কি হয়, এটা সব থেকে, আপনার যদি একান্তই প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে আপনি অফিসে একটু কল করে দেখতে পারেন। হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র মেন্টরিং করা। অফিসের দুইটা নাম্বার দেওয়া আছে ভাই, হ্যাঁ ওই দুইটা নাম্বার আগামীকাল কল দিলেই রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। আমি কথা বলবো। জি জি অবশ্যই আপু বলুন, শুনতে পাচ্ছেন। জি আপু শুনতে পাচ্ছি আমি আপনার কথা। আমার প্রশ্ন, হ্যাঁ আমার প্রশ্নটা হইতেছে যে আমরা এই যদি ভর্তি হই বা আমরা কাজ শিখি, ভিডিও তো অবশ্যই পাবো। হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের ভিডিওই পাবেন। আর প্র্যাকটিক্যাল সময় আপু আপু আমি সবাইকে মিউট করলাম, শুধুমাত্র যে আপুটা ছিলেন উনি আনমিউট করে কোশ্চেন করেন। হ্যাঁ মানে খুব নয়েজ হচ্ছিল। আপনি আপু আবার আনমিউট করেন, হ্যাঁ আনমিউট করে তারপর কোশ্চেন করেন। আপু আনমিউট করেন, তারপর আপনি কোশ্চেন করেন। আনমিউট নামে হ্যালো দেখেন স্যার। আমি একটু পরে ওই আপুটা আগে সিরিয়ালে ছিল, ওনার কোশ্চেনটার উত্তর আমি দিয়ে দিই, তারপর হচ্ছে আপনার সাথে কথা বলি। আমি মানে হ্যাঁ প্র্যাকটিক্যাল কাজে হয়তো ভিডিও দেখলাম বা ক্লাস করলাম, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল কাজ করব।
হুম সেক্ষেত্রে কিভাবে সাপোর্ট করবো? আমাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। দেখেন আমরা যেমন আজকে একটা ক্লাস করলাম, ক্লাসের শেষে কিন্তু আমরা আবার ডিসকাশনে চলে আসছি। সো এটা গেল। তো অবশ্যই ক্লাস শেষে আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য একটা গ্রুপও থাকবে আপনাদের, যেখানে আপনাদের অ্যাক্টিভিটিস থাকবে। যেমন আমার একটা ব্যাচ যদি আমি দেখাই, হ্যালো ভাইয়া, ভাই একটু 1 মিনিট সময় দিবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন, একটু ওয়েট করেন। এই যে একটা গ্রুপ থাকবে আপনাদের, এই গ্রুপে যারা অ্যাডমিশন দিবেন তারাই হচ্ছে এই গ্রুপগুলোতে আসবেন, পেইড গ্রুপে। সো এখানে দেখেন আমাদের স্টুডেন্ট যারা আছে হোমওয়ার্ক দিয়ে দিলে কিন্তু তারা হোমওয়ার্ক যেখানে জমা দিচ্ছে, যে দেখেন হোমওয়ার্ক যে জমা দিচ্ছে, এই যে এটা আমারই হোমওয়ার্ক, এই যে দেখেন হোমওয়ার্ক কিন্তু জমা দিচ্ছে। এগুলা হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন এবং কোন একটা প্রবলেমও যদি পড়ে আপনি এখানে পোস্ট করলে তারাই কিন্তু স্টুডেন্টরা সলিউশন করে দিচ্ছে। দেন এরপরে আপনাদের মধ্যে সলিউশন হবে না, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় দেই, যেমন হচ্ছে আমি পার্সোনালি ফ্রি থাকি রাত 11:30 থেকে 12:30 পর্যন্ত। এই সময়তে আপনি আমাকে নক দিলেই পাবেন। আর দিনের বেলা হচ্ছে দিনের বেলা হচ্ছে 2:30 থেকে 3:30 পর্যন্ত। এই সময়তে শুধুমাত্র স্টুডেন্টের প্রবলেম গুলো আমরা সলভ করি। আর বাকি যে সময়টা আছে আমাকে কি নক করবেন না? হ্যাঁ, নক করতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, সবারই কিন্তু পার্সোনাল বিজনেস আছে, নক করে রাখবেন। যদি আমি ফ্রি থাকি অবশ্যই আপনাকে হেল্প করব। আর দিনের 2টা টাইম তো ফিক্স নির্দিষ্ট পাচ্ছেনই। আর তাছাড়া হচ্ছে আমরা টিম বিয়ারে গিয়ে সাপোর্ট দেই। অনেক সময় তো আপনার স্টুডেন্টের প্রবলেম থাকে, সে নিজেও ফোনে অথবা মেসেজে সলভ করতে পারতেছে না। টিম বিয়ার যারা ইউজ করছেন তারা হয়তো বা জানেন যে আমি এখান থেকে আপনার পিসিতে অ্যাক্সেস করতে পারবো, আপনার পিসিতে আপনি দেখতে পারবেন কিভাবে আমরা সলিউশন গুলো করতেছি। তো সাপোর্ট গুলো আপনি এইভাবেই দেওয়া হয়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। হ্যালো, হ্যাঁ, ওপ্পো যিনি আছেন ভাই বলেন, নামটা বলে কোশ্চেনটা করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, প্রশান্ত টাঙ্গা থেকে বলছি। হ্যাঁ প্রশান্ত ভাই অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি কালকে ক্লাসটা ওই যে কোনো কারণে করতে পারিনি, হ্যাঁ দেখতে পাইনি। হ্যাঁ, সেটা কি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে কিভাবে পাবো আমি ক্লাসটা? সেটা হচ্ছে ভাই আপনি কি এই গ্রুপটার মধ্যে আছেন? এই যে এই গ্রুপটার মধ্যে, এই গ্রুপটা অথবা এই যে ফেসবুকের একটা গ্রুপ আছে আপনাদের, এই গ্রুপটা, এই দুইটার একটা গ্রুপে কি আছেন আপনি? আচ্ছা, একটু লিংকটা পাঠালে একটু করতে পারতাম। আমি এখনই আপনাকে লিংকটা ইনবক্সে দিয়ে দিচ্ছি। দেখেন আপনার চ্যাট যে অপশনটা আছে এখানে এখনই দিয়ে দিচ্ছি। এছাড়া যদি অন্য কোনো কোশ্চেন থাকে বলেন, সমস্যা নাই, আমি না আপাতত এটা নাই, কালকে ক্লাসটা করতে পারিনি তো, একটু অনেক কিছু অজানা আছে। দেখেন ভাই মেসেজটা পাইছেন কিনা দেখেন, একটা মেসেজ আসছে, ওই গ্রুপটাতে জয়েন করেন। হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি আপনাকে। আমি আপন বলছিলাম। আপন ভাই, জি ভাই বলেন। ভাই যদি আমি ভাই ভর্তি অ্যাডমিশনটা আমার যদি দুই একদিন লেট হয় তাহলে কি অ্যাডমিশন করে নেওয়া যাবে? এটা ভাই একটু যে অফিশিয়াল নাম্বার একটু কল করেন, অফিশিয়াল, কারণ এগুলো সব অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমরা হচ্ছে তাহলে আপনার অফিসিয়াল নাম্বারের লিংকটা দিতে দিন। অফিসের নাম্বারের লিংকটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। অফিসের নাম্বারটা জাস্ট 1 মিনিট। অফিসের 2টা নাম্বার আছে। অফিসের নাম্বার এই নাম্বারটাতে কল করলে আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। ভাইয়ের নামটা জানো কি? এটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন ভাই, গ্রুপে থাকলে পেয়ে যাবেন, এটা পোস্ট করে দিই। ওকে ভাই, ঠিক আছে, গ্রুপে পেয়ে যাবেন নাম্বার। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। নাইমুল শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাইমুল ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি আমি। বলছি ভাই, এই আপনাদের এই কোর্সটা কি ফ্রিল্যান্সার হওয়ার জন্য যথেষ্ট? মানে এই কোর্সটা করলে কি একটা এন্টারপ্রেনার হওয়ার জন্য যথেষ্ট, একটা প্রাতিষ্ঠানিক জব করার জন্য যথেষ্ট, এবং একটা ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার যথেষ্ট। শুধুমাত্র আপনি হয়তো মার্কেট প্লেস সম্বন্ধে আইডিয়া নাই, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং শিখে মানুষ ফ্রিল্যান্সিং করতেছে। এখন বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব? দেখেন বাইরের কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে, অথবা মিড লেভেলের রেস্টুরেন্ট বলতে পারেন, লাইব্রেরি বলতে পারেন, এদের ফেসবুকে পেজ থাকে, টুইটারে পেজ থাকে, লিঙ্কডইনে পেজ থাকে। তো এরা কিন্তু এই পেজগুলো অনেক সময় ভার্চুয়ালি কন্ট্রোল করায়। হয়তো আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা ভার্চুয়াল ম্যানেজার শুনছেন। আপনি বাংলাদেশ থেকে তাদের পেজগুলো জাস্ট কন্টেন্ট ম্যানেজ করবেন, কমেন্টে রিপ্লাই দিবেন, অ্যাডভার্টাইজিং করবেন, কন্টেন্ট পাবলিশ করবেন, একদম মান্থলি ফিক্স স্যালারি তো ওরা নিয়োগ দেয়। সো আর এগুলো তো অনেক অনেক অ্যাডভান্স টপিক। অবশ্যই যথেষ্ট না, যথেষ্টর থেকে অনেক বেশি কিছু। ওই যে ভাইটা হ্যাঁ জি ভাই বলেন। এটা হবে তো অবশ্যই, তাই তো? হ্যাঁ অবশ্যই হবে। এর আগে যে ভাইটা ফাইবার নিয়ে কোশ্চেন করলেন,
উনি হয়তো বা বিষয়টা কিছুটা হইলেও বুঝতে পারছেন, আর যারা নতুন তাদের হয়তো বা বুঝতে প্রবলেম হবে, ক্লাস আমরা বুঝে যাবো আর কি। কিন্তু অনেক অনেক কিছু দেওয়া হয়েছে, ক্লাসগুলো করলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে? আপনারা তো এর আগেও অনেক হ্যালো হ্যাঁ, এর আগেও কি ভাই? একটা কথা বলতে চাই। একটু পরে বলেন। এর আগেও তো অনেক ফ্রিল্যান্সার তৈরি করছেন নাকি, তাই তো নাকি? না এটাই ফার্স্ট? আমাদের অলরেডি আপনার শুধুমাত্র ফিজিক্যাল স্টুডেন্ট ছিল 3000 প্লাস। ঠিক আছে, সবসময় আমাদের এরকম রানিং থাকে। আর অনলাইনে আমাদের কোর্স অনেক আগের থেকে ছিল, এখনো রানিং আছে। এখন হয়তো বেশি, আগে একটু কম ছিল আর কি। ঠিক আছে ভাই? একটু গুগলে সার্চ করলে আমাদের সম্বন্ধে পেয়ে যাবেন। একটু গুগলে সার্চ করলে ড্রিমল্যান্ড কি পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ঠিক আছে। আপু বলেন কি বলবেন? ভাই আমি আরেকটা কথা বলতে চাইতেছি। হ্যাঁ জি, অবশ্যই। মানে এখানে যেমন মিউট আনমিউট বা স্টার্ট ভিডিও ল্যাপটপে, পার্টিসিপেন্টস, চ্যাট, স্ক্রিন শেয়ার, রেকর্ড। আমি মনে করেন আমার সমস্যা বা আপনাকে কিছু বলতে চাইছে, চ্যাটে সেখানে লিখবো, কিন্তু এইখানে সেন্ড অপশনটা নাই, যে টাইপ মেসেজ এর, এখানে আমি টাইপ করব কিন্তু সেন্ড মেসেজ নাই। মোরে গিয়ে চ্যাট পাচ্ছেন না? মোরে গিয়ে চ্যাট নামে এখানে শুধু চ্যাট আছে, মোর অপশন নাই। তো চ্যাট পেলেই তো হলো। চ্যাটে যদি আপনি আমাকে লিখেন, আমি তো আপনার কথা লিখেন, কিন্তু এখানে সেন্ডের অপশন নাই। সেন্টার অপশন তো অবশ্যই মেসেজ হিয়ার, এখানে আমি ওটা ডিসেবল হয়ে গেছে। আপনাকে যে সেন্ড করব, জি এটা কি ডিসেবল হয়ে গেছে? আমি দেখি মানে সেন্ড করতে পারতেছেন না? না, সেন্ড করতে পারতেছি না। আপনাকে যে লিখবো, কিছু বলবো, এটা সেন্ড করতে পারতেছি না। বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার ওই যে ইয়ে করা আছে, কি যেন বলে, ওই ডিসেবল করা আছে। এটা ইনেবল করে দিয়ে লিখতে পারবেন। আমি ইনেবল করে দিচ্ছি আর কি। এটা কিভাবে করতে হবে জানি না তো। বাকি ভাইয়া যারা আছেন দেখেন তো লেখা যাচ্ছে কিনা এখন। সবাই একটু লিখেন তো, হাই হ্যালো ওকে যা পারেন লিখেন। আসতেছে তো আপু, আসতেছে। জাস্ট ওই যে ওখানে একটা অ্যারো বাটন আছে, সম্ভবত দেখেন অ্যারো বাটন আসে, ওইখানে আসলে ক্লিক করলে লিখে দেবেন। ডানে ফাইল আছে, এখানে জাস্ট ফজলে রাব্বি প্রাইভেটলি লেখা আছে, এখানে তো এভরিওয়ান লেখা নাই। এখন এভরিওয়ান আছে ভাই, দেখেন প্রাইভেটলি ওখানে একটা বাটন ক্লিক করেন, দেখেন এই যে বাটন এভরিওয়ানের বা ফজলে রাব্বির উপর ক্লিক করেন, এভরিওয়ান চলে আসবে। হ্যাঁ টাইপ মেসেজ এর, হ্যাঁ ওখানে লিখলে হয়ে যাবে। আপনি কাউকে প্রাইভেটলি মেসেজ করতে পারবেন, আবার সবাইকেও মেসেজ করতে পারবেন। আমি এখানে লিখতে পারবো, কিন্তু সেন্ড করার অপশন নাই। ইন্টার দিলে তো সেন্ড হয়ে যাবে। ইন্টার দিলে হবে। ইন্টার দিলে আপু ইন্টার দিলে তো সেন্ড হয়ে যাবে। সরি, এখানে অপশন নাই তো, এখানে আবার আমি কিবোর্ডে যে আপনাকে চাপতে হবে এটা জানি না। সবাইকে গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছি, যারা গ্রুপে না এই গ্রুপটাতে জয়েন হয়ে যান। এই যে গ্রুপের লিংকটা আমি দিয়ে দিই, কপি পেস্ট। দেখেন গ্রুপের লিংকটা সবাই পাইছেন, যারা এই গ্রুপে নাই জয়েন আমি হয়ে যান। এখনই একটা ট্রাই করি। দেখেন একটা গ্রুপের লিংক দিয়ে দিয়েছি আপনাদের, সবাই জয়েন হবে। হ্যাঁ আপু আপনার মেসেজ আসছে। আমি এখন পাইছি। হ্যাঁ ভাই, হ্যালো ইন্টার দিলে কি মানে আমি তো ইন্টার দিলাম, তাহলে কি চলে গেল আমার চ্যাটটা হয়ে গেল? হ্যাঁ অবশ্যই। সেটা তো শো করতেছে না, এটা মানে আমি তো ল্যাপটপে। বুঝতে পেরেছি, আপনারা তো একটু ওখানে প্রবলেম আছে। ভাই হ্যালো কে বললেন? হ্যাঁ ভাই হ্যালো। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। হ্যাঁ ভাই, আরে না, আনিসুজ্জামান ভাই শুনতে পাচ্ছি আপনার কথা। জি কাজী আনিসুজ্জামান বলছিলাম। আপনাদের ঢাকার অ্যাড্রেসটা প্লাস আপনারা কি কোনো লিটারেচার কিছু দিবেন, যে এটা ফরওয়ার্ড ইয়ার জন্য, শেখার জন্য? লিটারেচার বলতে ভাই যখন আমরা বুকলেট এরকম আছে কিছু আপনাদের? যখন আছে তখন অবশ্যই আছে, থাকবে না কোনো। যখন অ্যাডমিশন দিবেন আপনারা ক্লাসের আউটলাইনগুলো ক্লাসের আগেই পেয়ে যাবেন। আর অফিসের অ্যাড্রেস হচ্ছে ভাই, জাস্ট আপনি গুগলে একটু সার্চ করুন ড্রিমল্যান্ড আইটি, একদম সুন্দরভাবে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। দেখেন এখানে কনসেপ্ট টাওয়ার, লিফটের 5, পান্থপথ মোড়েরই আপনার একদমই সামনে। ও আচ্ছা চিনতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের গ্রুপে যে রিকোয়েস্টগুলি আছে সেগুলি কি এখন অ্যাকসেপ্ট করা হবে? হ্যাঁ এখনই আমি ক্লাস করে অ্যাকসেপ্ট করে দিব ভাই। হ্যাঁ ক্লাস করে অ্যাকসেপ্ট করে দিব। ওকে ধন্যবাদ ভাই। ওকে ভাই, আমি মনে হয় লিভ নিতে পারি। সবাই আসতেছেন যারা আমার সাথে, অবশ্যই সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ওকে আমি ক্লাসে ভিডিওটা দিয়ে দিব, 1 ঘন্টার মধ্যে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই হ্যালো। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি এখন। হ্যালো। হ্যাঁ ভাইয়া,
হ্যাঁ ভাই বলছিলাম এখানে ওই যে আপনারা তো ওই যে কোর্সের মাধ্যমে কয়টা অপশনে টোটাল করাবেন? ডিজিটাল মার্কেটিং একটা, আরেকটা কি বললেন? এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টপিক। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তবে এটাকে অনেকে আলাদা করে দেখে, অনেকে আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই দেখে। যখন আমরা ক্লাসগুলো করব তখন আসলে বুঝতে পারবো, অ্যানালাইজ করতে পারবো বিষয়গুলো। তাহলে এই যে আপনার ডিসক্রিপশনে যে এগুলো দেখাইতেছেন, শো করতেছে, এগুলো সবগুলোর উপরে ক্লাস হ্যাঁ হ্যাঁ, করাবেন এবং আপনারা? প্রত্যেকটা টপিকেরই আমার আবার আউটলাইন করা আছে, প্রত্যেকটা টপিকেরই আবার আউটলাইন করা আছে, যেটা আমি আপনাদের ফেসবুক মার্কেটিং করতে গিয়ে দেখাইছি। এই আউটলাইনগুলো পেয়ে যাবেন ক্লাসের আগে, আপনারা সবাই পেয়ে যাবেন। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে ইনশাআল্লাহ রেগুলার ক্লাসে জয়েন হবে। সবার জন্য বেস্ট অফ লাক। ধন্যবাদ সবাইকে।